হ্যালো সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে অর্গানিক ওয়েতে আমরা ক্লায়েন্ট পেতে পারি। তো স্টেপ বাই স্টেপ আসবো, আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা ফলো করবেন। তো শুরুতে আপনারা ইউটিউবে যাবেন, আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্ট করব। এটা একটা লং টাইম প্রসেস এবং ধরতে পারেন এটা আপনার একটা বিজনেস। হ্যাঁ, এইখানে যত সুন্দরভাবে কাজ করবেন ঠিক ততটাই আপনি আসলে ভ্যালু পাবেন। সেটা আপনার ফাইবারে আপনি কাজ নেন অথবা আপনি পার্সোনালি কাজ নেন। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো শুরুতে আমরা ইউটিউব মার্কেটিংটা দেখবো। হ্যাঁ, সহজ কথা যদি বলি, আমরা ক্লায়েন্ট জেনারেট করব অথবা আমরা এখান থেকে কিছু ইনকামের একটা প্রসেস সেট করব। খুব পাওয়ারফুল একটা প্রসেস, আপনারা অবশ্যই ফলো করবেন। তো ইউটিউবে আপনারা .com যদি যান, আপনারা এই হচ্ছে আমার ব্রাউজার। তো আপনি গেলে এখানে আপনার অটোমেটিক একটি চ্যানেল নাম দেখতে পারবেন। এই আইকনটাতে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এরকম আইকন থাকবে আপনার। যদি না থাকে সেক্ষেত্রে ক্লিক করলে ও সাইন আপের কথা বলবে। আপনার ইমেলটা সাইন আপ দেওয়ার পর একটা চ্যানেল আসবে। তো আমরা একটা ব্র্যান্ড চ্যানেল খুলবো। সেটার জন্য আমি এই এই নামটা রাখবো না। আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি নতুনভাবে আরেকটি ইউটিউব চ্যানেল খুলেন, সেটা আপনার মেন ব্রাউজার। আমি আবার বলতেছি, এইটা হচ্ছে আমার যে জিমেলটা দেখেন, এইখানে আমি লগ ইন অবস্থায় আছি। তার মানে ক্রোম ব্রাউজারটা আমার এই জিমেলের আন্ডারে। তো যাই হোক, আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আবার প্রথম থেকে দেখাই, এই আইকনটাতে একটা ক্লিক করব। হ্যাঁ, তো ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার জিমেল, যেই জিমেল দ্বারা আমি ব্রাউজারে আছি এবং এটার আন্ডারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এখন আমরা নতুন ব্র্যান্ড আরেকটা চ্যানেল খুলব। সেটা আমাদের কাজের পারপসের জন্য, শুধুমাত্র ক্লায়েন্ট ধরার জন্য। তো এইখানে আইকনটা ক্লিক করার পর আমরা সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি শপিফাই ডেভ নামে একটা অটোমেটিক চ্যানেল জেনারেট করা, যেটা আমার জিমেলের নাম দেওয়া। তো আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি। আমি ভিউ অল চ্যানেল এইখানে ক্লিক করলাম। আপনারা অবশ্যই ডেস্কটপ থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে ট্রাই করবেন। সেম প্রসেসে ভিউ অল চ্যানেল এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে ক্রিয়েট এ চ্যানেল। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখন আমরা এখানে একটা নাম দেবো। হ্যাঁ, তো এখানে ধরেন আমি শপিফাই ট্রিক্স এই নামটা দিলাম। আচ্ছা, হ্যান্ডেল হচ্ছে এটা, আমি হ্যান্ডেল করতেছি। এটা ইউনিক একটা নাম জেনারেট হয়, এটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই নামটা থাকলো। তো নামটা চুজ করার ক্ষেত্রে আপনারা কী ফলো করবেন স্টেপ। আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, আমরা যেহেতু শপিফাই নিয়ে কাজ করব সেহেতু আমাদের chatgpt.com গেলাম। আচ্ছা, আর একটু বিস্তারিত হবে এই ভিডিওটা। তো আমরা যেহেতু শপিফাই নিয়ে কাজ করব সেহেতু আমাদের চ্যানেলের নামটা অবশ্যই শপিফাই হবে। আমি চ্যাটজিপিটিতে আসলাম, পাশাপাশি আমি ইউটিউবে আবার যাব। হ্যাঁ, এবং আমরা চাইলে কী ধরনের নাম আমরা চুজ করব সেটার জন্য সিম্পলি এখানে যদি শপিফাই লিখে আমরা ইউটিউবে সার্চ করি, তো দেখতে পাবো যে প্রত্যেকের এক একটা নাম আছে। হ্যাঁ, এই যে ম্যাট্রিক্স মিডিয়া, উনি তারপর হচ্ছে এই যে দেখেন ওনার নাম হচ্ছে কনজিউমার রিসার্চ সলিউশন। শুধুমাত্র শপিফাই লিখে সার্চ করলে অনেক ধরনের চ্যানেল চলে আসার কথা। আচ্ছা, আপনি আপনার পার্সোনাল নাম রাখতে পারেন অথবা আপনি শপিফাই রিলেটেড যেই কোনো একটা নাম রাখতে পারেন। হ্যাঁ, তো ডিপেন্ড করে আপনি আসলে কেমন নাম চান। আপনার নিজের নাম রাখতে পারেন। এই যে যেমন এই নামটা খুব সুইটেবল, দেখেন শপিফাই সাকসেস। আচ্ছা, এই ধরনের একটা নাম আপনি নিতে পারেন। যা খুশি আপনি একটা চেষ্টা করুন, অথবা আমি যদি চ্যাটজিপিটি এসে কোয়েশ্চেন করি যে শপিফাইয়ে কাজ জানি, সো আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তুমি কিছু নেম সাজেস্ট করো। হ্যাঁ, ওকে। তো ও দেখবেন কিছু নাম আপনাকে এইখানে দিবে। এই যে শপিফাই শিক্ষা, ইকম বাংলা, শপিফাই বাজার, ইকম গ্রোবিরো, বিডি ডিজিটাল দোকান। তা আমরা এইগুলো চাই না, আমরা শপিফাই রিলেটেড চাই। হ্যাঁ, ইংলিশ নামগুলো দেখেন, শপিফাই, সিম্পলিফাইড, ইকম উইথ আপনার নাম হতে পারে স্টোর লঞ্চ বিডি। আচ্ছা, বিডিটা বাদ দিবেন, অবশ্যই বিডি দেওয়া যাবে না। ঠিক আছে, এখান থেকে আপনারা যা খুশি নিতে পারেন, অথবা ইউটিউব থেকে দেখে একটা আইডিয়া নেবেন, অথবা আপনি আপনার নিজের নাম বা যা খুশি রাখতে পারেন। আমি শপিফাই ট্রিক্স দিলাম, আপনারা এখানে এনিথিং দিতে পারেন। হ্যাঁ, শপিফাই সলিউশন। আচ্ছা, সলিউশনটা দিই। ধরেন আমি এরকম একটা নাম দিলাম সলিউশন, যাতে কোনো ক্লায়েন্ট চ্যানেলের নামটা দেখলেই যাতে বুঝতে পারে যে না, এই আসলে শপিফাই রিলেটেড। হাইলি রিকমেন্ড থাকলো আপনারা শপিফাই কথাটা রাখবেন। পাশাপাশি এখানে যা কিছু একটা ট্রিক্স, সলিউশন, মাস্টার, বস, এনিথিং আপনি রাখতে পারেন। ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করলাম।
আচ্ছা, এই হচ্ছে আমাদের চ্যানেলটা, হ্যাঁ? এখন এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। প্রথম যে কাজ তো সেটার জন্য আমরা চলেন আ এই নামটাকে আমরা কপি করি। ওকে, কপি করলাম এবং ChatGPT থেকে এসে বললাম যে আ এটা হচ্ছে আমার চ্যানেল নাম। সো আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও, হ্যাঁ? উইথ ইমোজি। ওকে? এইখানে আপনি দিলেন। তো ও চমৎকার একটি ডেসক্রিপশন আপনার জন্য লিখে দিবে। তো সেটা আচ্ছা বাংলা বিডিটা চলে আসছে। আমি আসলে বুঝতেছি না কি জন্য আসে। এগুলো আপনি একটু খেয়াল করবেন। তো আপাতত আমি এটা নিলাম। আপনারা একটু চেক করে নেবেন, হ্যাঁ? ডেসক্রিপশনটা। এখানে বিডি এই ধরনের কিছু লেখা থাকতে পারবে না। তো দেখেন এখানে কি বলতেছে যে ইউ উড স্টপ ডেস্টিনেশন এই শপিফাই আচ্ছা এই কাজ জানি এগুলো হাবিজাবি বলে দিছে যে আমরা কি কাজ জানি। তো এইটা আমি এখন কাস্টমাইজ দেখেন একটা ইউটিউব চ্যানেলে আমরা যখন যাই তো মোরের এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাই, হ্যাঁ? লিঙ্ক তো কাস্টমাইজ চ্যানেলে আমরা এখানে যদি ক্লিক করি আচ্ছা কন্টিনিউ তো যাওয়ার পর হচ্ছে আমরা এইখান থেকে আসতে পারি অথবা সরাসরি আমরা যদি আহ, আচ্ছা সুইচ অ্যাকাউন্ট দিলে ইউটিউব স্টুডিওটা আসার কথা যদিও আসতেছে না, ঠিক আছে সমস্যা নেই, আমরা এখান থেকে সরাসরি আসবো, হ্যাঁ? তো একটা ব্যানার ইমেজ আপনারা অবশ্যই ক্রিয়েট করে নেবেন। এরপর হচ্ছে আমাদের চ্যানেল নাম এটা, ওকে, এবং চ্যানেলে দেখেন এই হচ্ছে সেই ডেসক্রিপশনটা, এটাকে আমরা এখানে পেস্ট করলাম। তো এই পেস্ট করার কারণে কি হলো, আহ, আচ্ছা এতটুকু আমরা করব, হ্যাঁ? পাবলিশ করলাম। তো চ্যানেলটাকে আমরা আবার ভিউ করি। এখন দেখেন আমাদের চ্যানেল কেউ যখন ভিজিট করবে সে দেখতে পাবে এই নামটা, মোরে ক্লিক করলে সে এইরকম দেখতে পাবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করব যে আরেকটু সুন্দরভাবে কীভাবে সাজানো যায়। আচ্ছা ওয়েলকাম সবাইকে। তো গত ক্লাস পর্যন্ত আমরা এখানে ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সেকেন্ড যে কাজটা হবে আপনারা একটা ব্যানার ইমেজ সেট করবেন এবং চ্যানেলটা এইরকম থাকলো ডেসক্রিপশন, আমরা কাস্টমাইজ চ্যানেলে আবার একটা ক্লিক করব, হ্যাঁ? তো আমি পাশের এই ট্যাবগুলি সব কেটে দিই, ওকে। কেটে দেওয়ার পর আশা করি একটা ব্যানার ইমেজ আপনারা ক্যানভা থেকে নিতে পারবেন। সেটার সাইজ হচ্ছে এই যে সাইজটা বলা হচ্ছে, একটা চমৎকার একটা ব্যানার ইমেজ নিয়ে নেবেন শপিফাই রিলেটেড, হ্যাঁ? সেটা আপনার ইমেজ থাকবে না এখানে, শপিফাই রিলেটেড একটা লোগো থাকবে। আমরা যদি ইউটিউবে আবার যাই একটু দেখাই, youtube.com-এ গেলাম। তো শপিফাই লিখে যদি সিম্পলি সার্চ করি, আচ্ছা লিখে সার্চ করলাম, প্রত্যেকজনের দেখেন এই যে লোগোগুলি কেমন। তো লোগোর মধ্যে আপনি যদি শপিফাইয়ের লোগোটা একটু অ্যাড করেন সেটা দেখতে আরেকটু প্রফেশনাল লাগে, চাইলে আপনি আপনার নিজের যে এই ধরনের একটা লোগো আপনি সেট করতে পারেন, হ্যাঁ? শপিফাইয়ের কোনো সমস্যা নেই, ইউজ করা যায়, যাতে যে কেউ দেখলে আসলে বুঝতে পারে যে চ্যানেলটা শপিফাই রিলেটেড, হ্যাঁ? তো আমি করতেছি না, আপনারা ক্যানভা থেকে এটা করে নেবেন 6 MBর নিচে, ওকে। এবং পিকচারের এখানে দেখেন আচ্ছা ভুল হয়েছে, এটা হচ্ছে ব্যানার ইমেজটা, হ্যাঁ? এটা সম্ভবত কভার যে ইমেজটা সেটার। তো কভার ইমেজটা অবশ্যই করা উচিত। আমরা একটা চ্যানেল চলেন ভিজিট করি। In this video, I'm going to এই যে show you how এরকম, you হ্যাঁ? can build a তো এইখানে কি থাকবে সেটা আমি উম, আচ্ছা এই যে লার্ন উইথ শপিফাই যদি এদের স্টোরটা ভিজিট করি, দেখেন এখানে এই Did you know that millions of খুব চমৎকারভাবে বলা হচ্ছে লার্ন উইথ শপিফাই। এখানে একটা ইমেজ আর একটা সেট করা সাবস্ক্রাইবের জন্য বলতেছে, বাট আপনারা এইখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, হ্যাঁ? যে test@gmail.com। আমি যদি এই ধরনের কোনো একটা স্যাম্পল পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা কি করতে পারেন, এখানে ইউটিউব করলেই হবে যে ইউটিউব কভার ইমেজ উইথ ক্যানভা লিখলে সার্চ করলেই চলে আসবে, অথবা ক্যানভা থেকে আপনারা পাবেন। আচ্ছা দেখাই একটু, ক্যানভাতে আমরা যাই, ওকে, canva.com লগ ইন, হ্যাঁ লগ ইন করতে চাচ্ছি। তো আজকে আর অন্য ভিডিওতে যাব না, আমরা আজকে কভার ইমেজটা আর হচ্ছে, ওকে, আমরা ইউটিউব ব্যানার, হ্যাঁ এই যে ব্যানার সাইজটা, আচ্ছা এটা নিলাম, অথবা আমরা চাইলে ওই সাইজটাও কিন্তু নিতে পারি, একই আসলে দুইটার আপনি যেটা ভালো লাগে সেটা নেবেন। আমরা এটা নিই, হ্যাঁ, ওকে ফ্যান্টাস্টিক। তো এখন আপনাদের কাজ কী হবে, সাপোজ আমি এটা প্রো, আপনার কাছে যদি প্রো না থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি যে কোনো একটা ইউজ করবেন, এই ধরনের একটি ইউজ করা ভালো। আচ্ছা আমি এইটা নিই, হ্যাঁ, ধরেন এটা ক্লিক করলাম এখানে এবং ফ্রির ভেতর আমরা চলেন
এটা নিতে পারি, ওকে। অথবা এগুলো কিন্তু সুন্দর, বাট মানে কমপ্লেক্স করা যাবে না, খুব সিম্পলের মধ্যে রাখবেন, হ্যাঁ, যাতে দেখলে আসলে আই ক্যাচি হয়। তো ধরেন এটাই নিলাম। আচ্ছা, এটাকে কাস্টমাইজ করি। তো এইখানে আপনি কি করবেন, আপনার যে ডিজাইন করা 4 5 6টা আপনি টেমপ্লেট এখানে আপলোড করে এখানে দিবেন, হ্যাঁ। সেটা কী রকম, ধরেন আমি যদি একটা মকআপ দেখাই, যে মকআপ এই যে মকআপগুলি, তো এইখানে ধরেন এই যে ফ্রেম লিখলে চলে আসবে, হ্যাঁ। তো এইখানে যে ফ্রেমগুলো রাখলাম, তো ধরেন আপনার ছবি আসলে দেওয়ার প্রয়োজন নেই কোনো, আমরা এখানে জাস্ট আমাদের যে কাজের যে স্যাম্পলগুলো, ধরেন আমি এগুলো রিমুভ করে দিই, হ্যাঁ। আচ্ছা, ওকে, এটাও রিমুভ করে দিই। এইখানে আমাদের কাজ কী হবে, যেহেতু এটা উপরে নেওয়া যাবে না এবং নিচেও নেওয়া যাবে না, এই ঘরের মাঝখানে থাকতে হবে কন্টেন্টগুলি। তো আমরা এইরকম রাখলাম একটা, তো আরেকটা নিলাম, ধরেন 2টা, আরেকটা নিব 3টা 4টা, এরকম আপনি 3টা 4টা নিতেই পারেন। আপনার ইচ্ছা আসলে আপনি কীভাবে সুন্দরভাবে সাজাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো এইরকম সাজানোর পরে আপনার হচ্ছে যে কাজটা থাকবে, আপনি যে ওয়েবসাইটগুলি ক্রিয়েট করেছেন সেগুলো ফুল একটা স্ক্রিনশট নেবেন, হ্যাঁ। স্ক্রিনশট নেওয়ার পরে এই মুহূর্তে আমার আসলে মনে পড়তেছে না, ধরেন আমি যদি একটা দেখাই, আচ্ছা লুমেরটাই যাই, ধরেন আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ। এখন তো ওয়েবসাইট ক্রিয়েট না করলেও সমস্যা নেই, আপনারা লিঙ্ক যে স্যাম্পলগুলি দিয়েছিলাম সেগুলো নেবেন। এটার একটা ফুল একটা স্ক্রিনশট আমরা নিব। আমাদের যে স্টোরগুলো থাকবে, সবচেয়ে সুন্দর যে স্টোরগুলি থাকবে সেগুলির, আচ্ছা এটা ডাউনলোড করলাম, এখন এইখানে এটাকে আপলোড করি। আপলোড করলাম, চলেন আপলোড কি হচ্ছে, হ্যাঁ এই যে হচ্ছে, হ্যাঁ। তো এই ইমেজটাকে ক্লিক করলাম এবং এটাকে আমি এখন এটা যে সুইটেবল পার্টটুকু আছে সেটুকু নিলাম, হ্যাঁ। ধরেন এটাকে আমি এইখানে পেস্ট করলাম এইভাবে, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকম আপনারা 5টা 6টা যাই হোক 3টা 4টা এরকম নেবেন আলাদা আলাদা, যাতে যে কেউ দেখলে বুঝতে পারে, হ্যাঁ। এবং এইখানে একটা আপনার চ্যানেলের নাম এবং শপিফাই রিলেটেড কিছু একটা লিখলেন, ধরেন আমাদের চ্যানেল নাম হচ্ছে কোথায় আমাদের চ্যানেল, এই হচ্ছে আমাদের চ্যানেল। তো শপিফাই সলিউশন আমি নিলাম এবং এইখানে পেস্ট করলাম, ওকে। থাকলে এভাবে আমি র্যান্ডম আসলে দেখাচ্ছি যাতে ভিডিওর এটা বড় না হয়, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং এইখানে আপনি আপনার অবশ্যই ইমেলটা দিয়ে দিবেন, হ্যাঁ, test@gmail.com। এবং চাইলে আপনি এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ। তো এটাকে রিমুভ করে দেই। এই ব্যানার ইমেজটা অবশ্যই কিন্তু সুন্দর হতে হবে, হ্যাঁ। হোয়াটসঅ্যাপের জন্য ধরেন আপনি এখানে একটা নাম্বার অ্যাড করে দিলেন, আপনার যে পার্সোনাল নাম্বারটা সেটা হোয়াটসঅ্যাপ মি বা হোয়াটসঅ্যাপ লিখতে পারেন। এটা দেওয়ার পরে এই ছবিগুলি সুন্দর রাখবেন যাতে শপিফাই রিলেটেড হয় এবং এইখানে একটা শপিফাইয়ের একটা আইকন আপনারা সেট করতে পারেন। তো এই ইমেজটাকে আমি যদি ডাউনলোড করি, এখন ধরেন আমি এটাকে ডাউনলোড করলাম, ওকে, পারফেক্ট। এবং আশা করি কভার ইমেজটা আপনারা দিতে পারবেন। তো এইখানে আচ্ছা, এটাকে ড্রাগ করার অপশন নাই, তো আমার স্ক্রিনটা আমি দেখাচ্ছি না, আপনারা এখান থেকে আপলোড করে ইমেজটা দিয়ে নেবেন, হ্যাঁ। এরপর হচ্ছে ইউটিউবের যে চ্যানেল কভার ইমেজটা সেটা একটা ক্রিয়েট করে নেবেন এবং নামটা ঠিক আছে, হ্যাঁ, ডেসক্রিপশনটা ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে দেখব যেগুলো কী সেট করা যায়। আচ্ছা, আশা করি সবার কভার ইমেজ এবং ব্যানার ইমেজটা রেডি। এখন আমরা আরেকটু কাস্টমাইজে যাব। তার যাওয়ার আগে আমরা একটু প্রসেসটা বুঝি, হ্যাঁ, আসলে কী হয়। তো আমি এক্সাম্পল হিসাবে এই চ্যানেলটাকে ফলো করলাম। আপনি বাংলাদেশি অথবা বিদেশি যেই কোনো চ্যানেলকে ফলো করতে পারেন। দেখেন ওনাদের একটা চ্যানেলে আসার পর কী হয় প্রসেসগুলো। কেউ যখন ওনাদের কোনো একটা ভিডিও দেখে, ভিডিও দেখার সাথে সাথে ওনারা কিন্তু চ্যানেলটা একটু ঘুরে দেখে যে হ্যাঁ চ্যানেলটা কীরকম। তো ক্লিক করলো, যেই কোনো একটা ভিডিও ভাইরাল হলেই তো তারা সরাসরি চ্যানেলটার মধ্যে কিন্তু চলে আসে এবং দেখার চেষ্টা করে যে এখানে কী আছে। শুরুতেই ব্যানার ইমেজটা দেখে, এই ইমেজটা দেখে, তারপর হচ্ছে এখানে দেখে যে খুব দেখেন ছোট্ট করে এখানে দেওয়া আছে উই ইম্পিওর এই মোডে যদি ক্লিক দেয় এবং এখানে কিন্তু একটা লিঙ্ক সেট করা আছে। আমি যদি লিঙ্কটাতে ক্লিক করি, দেখেন এখানে চলে গেলাম। তো কিছু আসলে এক্সাম্পল আপনাদেরকে দেওয়া যেত,
কপিরাইট ইস্যুর কারণে আমি ওই ভিডিওগুলি দেখাচ্ছি না, বাট আপনারা ট্রিক্সটা আমি যা দেখাবো তাই ফলো করবেন। হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে এবং আমি যদি মোড়ে ক্লিক করি দেখেন ওনার সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে এবং কিছু লিঙ্ক এখানে সেট করা আছে। তো আমরা আমাদের চ্যানেলটাকে কিভাবে সেট করব, এখানে দেখেন মানে হিউজ 51 কোটি সম্ভবত এটা ভিউ হয়েছে এই চ্যানেলটাতে। তো আমরাও আমাদের চ্যানেলটাকে এমনভাবে সাজাবো যাতে যে কেউ চোখে পড়ে আমাদেরকে মেসেজ করার জন্য। তো এই হচ্ছে আমাদের চ্যানেল। আমরা কিন্তু একটা ডেসক্রিপশন অ্যাড করেছিলাম, তো এখন এটাকে আমরা আরেকটু মডিফাই করব। কাস্টমাইজ চ্যানেলে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা নিচে যদি আসি, এই হচ্ছে শপিফাই সলিউশন। হ্যাঁ, তো এইখানে আমরা ধরেন এই ইমোজিটাকে নিব, বা আপনি 4-5টা আসলে চ্যানেল ঘুরলে অথবা 10টা-20টা চ্যানেল ঘুরলে আপনি দেখবেন কী সুন্দর ইমোজি দেওয়া যায় ডেস্কটপ থেকে। আমি আর ওগুলি দেখাচ্ছি না। তো শুরুতেই আপনি এইখানে যে একটা মেসেজ দিয়ে রাখবেন যে হায়ার মি। হ্যাঁ, হায়ার মি। এখানে এটা দেওয়ার পরে আমি আমার যে ফাইবারের যে প্রোফাইলটা সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করব। কিভাবে চলেন আমরা ইনকগনিটো মোডে যাই। তা আমি আমারটা দেখাচ্ছি না, আপনি আপনার fiverr.com গেলাম এবং ধরেন এখানে লিখলাম শপিফাই। আমি অন্যজনেরটা প্রোফাইলে যাচ্ছি, আপনারা কিন্তু এরকম করবেন না, আপনারা আপনাদের যে প্রোফাইল লিঙ্ক সেটা অ্যাড করবেন। তো এই যে নামে ক্লিক করলে তো দেখেন এই হচ্ছে ওনার প্রোফাইল লিঙ্কটা। তো আপনি আপনার যে প্রোফাইল লিঙ্কটা থাকবে অথবা আপনার যেই কোনো একটা গিগ, ধরেন এই গিগে ক্লিক করলাম। আমি রিকমেন্ড করব আপনারা প্রোফাইল ভিউ যে আপনাদের প্রোফাইলটা আছে এই যে দেখেন এইখান থেকে যদি কেটে দিই, হ্যাঁ এটা হচ্ছে ওনার প্রোফাইল। যদি আপনাদেরটাও সেম এরকমই পাবেন। যদি এখানে আবার এটা পেস্ট করে ভিজিট করি, হ্যাঁ চলে আসলো। তার মানে এটা কিন্তু এখন ওনার প্রোফাইল লিঙ্ক। তো আমাদের চ্যানেলে যে হায়ার মি অথবা হায়ার মি অন ফাইবার এরকম আমরা লিখতে পারি, বা আপনি হায়ার মি অন ফাইবার। ওকে, টেক্সটটা আসলে এত বড় করা যাবে না, একটু ছোট করলে হয় যাতে ইমেলটা দেখতে পায়। হ্যাঁ, এটা এবং ধরেন কন্ট্যাক্ট মি লিখলাম এখানে যে কন্ট্যাক্ট, এইখানে আমাদের যে ইমেলটা থাকবে, হ্যাঁ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এইরকম একটা ইমেল এখানে সেট করে রাখবেন contact@gmail.com। এবং নিচে হোয়াটসঅ্যাপের জন্য, আচ্ছা বানানটা হয়তো একটু ভুল হয়েছে, হোয়াটসঅ্যাপ মি। ওকে, এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এক্স্যাক্ট যে নাম্বারটা সেটাই দিয়ে রাখবেন কিন্তু, হ্যাঁ যাতে ক্লায়েন্ট কপি পেস্ট করার পরপরই সে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এবং সেগুলোকে অবশ্যই এরকম ইমোজি দিয়ে দেখিয়ে দেবেন সেপারেটলি। তো এখন ব্যাপারটা কী হলো দেখেন, আমরা যদি এইটাকে পাবলিশ করি, আচ্ছা, এবং আমাদের চ্যানেলটাকে যদি এখন একটা রিফ্রেশ করি, দেখেন কি হয়। এই যে দেখেন চ্যানেলের লিঙ্কটা চলে আসছে। তার মানে কি দাঁড়ালো, কেউ যদি আমাদের চ্যানেলটাকে ভিজিট করে সে আমার সাথে খুব সহজে এইখান থেকে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে সেটা নিয়ে আসলাম। এটা অবশ্যই করবেন আপনার প্রত্যেকে এবং দেখাবেন আমাকে। হ্যাঁ, যারা আসবেন আমি কিন্তু এগুলো চেক করব। তো নেক্সট কাজটা আমাদের কি হবে, আমরা কাস্টমাইজে আবার গেলাম, অ্যাড ল্যাঙ্গুয়েজ দরকার নেই, আমরা এখানে লিঙ্কটা অ্যাড করব। কিসের লিঙ্ক অ্যাড করব, আমরা আমাদের ফাইবারার, হ্যাঁ ফাইবারার, এখানে ফাইবারের লিঙ্কটা অ্যাড করব। কোথায় গেল উনি, আচ্ছা এই যে ওনারটা কপি করলাম। হ্যাঁ, তো দেখেন কি হয় ব্যাপারটা, এখানে দিলাম। আপনি চাইলে আপনার এখানে লিঙ্কডিনের প্রোফাইলটা সেট করে দিবেন, অথবা টুইটার অথবা বিহ্যান্সের পোর্টফোলিও দেখার জন্য। অবশ্যই এইগুলো দেখেন কিন্তু বলে দিছি বারবার, তো এগুলো কিন্তু অবশ্যই সেট করতে হবে। এখানে আপনি 2টা ম্যাক্স অ্যাড করতে পারবেন, 3টা সম্ভবত করা যায় বা আরও বেশি করা যায়, সঠিক জানি না। আপনি ফাইবার আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, এছাড়া পাশাপাশি লিঙ্কডিন এবং বিহ্যান্সের যে পোর্টফোলিওটা সেটা অবশ্যই অ্যাড করে দেবেন এখানে। এবং এইখানে একটা ইমেল আপনার সেট করবেন। তো আমি এখানে আমার ধরেন আমার যে মেলটা সেটা নিয়ে আসি। আচ্ছা, এগুলো কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, এগুলো ইউটিউব স্টুডিও থেকে করা যায়, বাট আমি তারপর এখানে দিয়ে রাখলাম। আচ্ছা ওকে, এখন এটাকে ডিলিট করে দিই, এটাকে পাবলিশ করি। তো চলেন দেখি এখন চ্যানেলটা দেখতে কেমন দেখা যায়। যদি একটা কভার ইমেজ থাকতো সেক্ষেত্রে খুব চমৎকার রাখতো। হ্যাঁ, তো দেখেন এই হচ্ছে আমার ফাইবার প্রোফাইলটা। এখন আমি যদি বলি যে না আমার এখানে শুরুতে আমি ইমেলটা রাখবো, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ক্যাচি হলো বিষয়টা। ক্লায়েন্ট 2টা ওই পেলো আমার সাথে আসলে যোগাযোগ করার জন্য। তো এইটা আসলে চলেন আমরা আরেকটু মডিফাই করি, কন্ট্যাক্ট মিটাকে আমরা উপরে তুলে দিই। হ্যাঁ, অথবা এই 2টাকে আমরা সরাসরি উপরে তুলে দিই। আমাদের টার্গেট কী হবে সেগুলো আসলে বলতেছি, বাট তার আগে
আমাদের চ্যানেলটা সেট করা প্রয়োজন। হ্যাঁ, দেখেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করবেন। সেট করলাম, ওকে। কারণ নতুন অবস্থায় আমরা ভিডিওতে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো সেট করতে পারবো না। হ্যাঁ, এই যে দেখেন এখন চলে আসছে, দেখেন ফ্যান্টাস্টিক। তো যে কেউ চাইলেই আমার সাথে কিন্তু এখন যোগাযোগ করতে পারে। এটা এই হচ্ছে লিঙ্ক, ওকে, পারফেক্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই চ্যানেলের যে ডেসক্রিপশনটা, এটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে, আদারওয়াইজ হবে না। আপনি চাইলে এইখানে যে জিনিসগুলো হোয়াট ইউ উইল লার্ন, অথবা আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন যে আপনার সার্ভিসটা কী। চ্যাট জিপিতে যদি আবার যাই যে, আচ্ছা, চ্যাট জিপিকে প্রশ্ন করলেই হবে। হ্যাঁ, আপনি লিখবেন, অথবা আপনি আপনার ফাইবার প্রোফাইল থেকে এইখানে হোয়াট ইউ লার্নের জায়গায়, আচ্ছা এই লার্নের জিনিসগুলো থাকলো, বাট আমি রিকমেন্ড করবো এখানে আপনি দিবেন যে মাই সার্ভিসেস। কারণ আমরা যেহেতু সার্ভিস সেল করব, তারপর হচ্ছে আপনি অনেক ধরনের ড্রপ শিপিং পারেন, থিম কাস্টমাইজেশন পারেন, লিকুইড কোড পারেন, তারপর হচ্ছে মেটা অবজেক্টের কাজ জানেন, কোনো ধরনের ইরোর হলে সেগুলো ফিক্স করতে পারেন, প্রোডাক্ট বান্ডেল সেগুলো ফিক্স করতে পারেন। তারপর হচ্ছে থিম থেকে থিম যে ক্লোনের বিষয়টা, ডুপ্লিকেট কপি, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ লিখে রাখবেন। অথবা আপনারা চ্যাট জিপিটি বললেও কিন্তু কন্টেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, এছাড়া আপনারা যদি ভিডিওর শেষের দিকে আমি হয়তো কিছু চ্যানেল আপনাদেরকে দেখাবো যে কী হতে পারে। আপাতত আপনারা এই জিনিসগুলো সেট করবেন। ওকে, আশা করি সবাই এতটুকু করতে পেরেছেন। তো আমরা আমাদের চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আরেকটু মেক শিওর হয়ে নেব। ইউটিউব স্টুডিও দেখেন লেখা, এখানে একটা ক্লিক করব সিম্পলি। তারপর হচ্ছে আমরা কন্টেন্টের এখানে এগুলো জাস্ট দেখবেন। আশা করি চ্যানেল কীভাবে মেক করা আপনারা সেই জিনিসগুলো জানেন। সেটিংসে আসবো সরাসরি, সেটিংস দেখেন, এখান থেকে সেটিংসে যাব, চ্যানেলটা ইউএসডি ডলার রাখবো। চ্যানেলের এইখানে এই জায়গায় আমরা একটু কাজ করবো। হ্যাঁ, এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলি পুশ করবো, শপিফাই, অথবা যদি চ্যাট জিপিটি থেকে বলি যে কিছু বেস্ট ভাইরাল কিওয়ার্ড দাও শপিফাইয়ের, ওকে। এই যে দেখেন এই জিনিসগুলা, তো এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের এখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, ড্রপ শিপিং, হাউ টু স্টার্ট, এইরকম। তো আপনারা এইগুলা রাখার পাশাপাশি বলতেছি, এগুলো প্রত্যেকটা তো রাখবেন। 500টা ওয়ার্ড দেওয়া যায়, দেখেন এই যে নিচে বলা হচ্ছে 500টা। তো এখানে ইউনিক কিছু একটা নাম দিতে হবে, যেমন শপিফাই প্রোডাক্ট বান্ডেল, কারণ এগুলি নিয়ে কিন্তু ক্লায়েন্ট খুঁজবে। আমরা কি করব, আমরা সার্ভিস সেল করবো, সেহেতু আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। যেমন শপিফাই, আর কি হতে পারে, শপিফাই কার্ট ইস্যু, ওকে। তারপর হচ্ছে শপিফাই কাস্টমাইজেশন, তারপর হচ্ছে শপিফাই পেমেন্ট গেটওয়ে। এখানে আপনি দেখলে আসলে বাকিগুলো আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা ইউনিক কিছু একটা দিব, যেমন ধরেন শপিফাই মেটা ফিল্ড। হ্যাঁ, শপিফাই ধরেন মেটা অবজেক্টটা দিতে পারেন। তারপর হচ্ছে শপিফাই বান্ডেলটা তো দিয়েছি। আচ্ছা, শপিফাই আপসেল আমরা দিতে পারি। কারণ এই জিনিসগুলো লিখে ক্লায়েন্ট কিন্তু সার্চ করবে, মানে আমরা র্যাঙ্কে আসার একটু ট্রাই করব। আপনি এই কিওয়ার্ডগুলো দিতে পারেন, এখান থেকে অবশ্যই কিছু একটা নেবেন। এসইও নিয়ে তো আর আমরা কাজ করবো না, তাই না? তো আমরা তো আর এসইও দিব না। যেমন আমরা শপিফাই স্পিডটা পারি, তো আমরা শপিফাই কিওয়ার্ডটা স্পিড অপটিমাইজেশন এইগুলা কেন দিলাম, তো একটু পরেই বুঝতে পারবেন যে কেন দিচ্ছি এগুলি। খুব ভালো এখানে কিছু কিওয়ার্ড আপনি এখানে রাখবেন। 500 এখানে আছে, আপনি 499টা, মানে এটা যতটুক এর মধ্যে আসলে নেয়, প্রত্যেকটা কিওয়ার্ড আপনি একটা একটা করে দিবেন। এবং এই কিওয়ার্ডগুলি কোথা থেকে পাবেন, আপনি কিন্তু ফাইবারের বিভিন্ন যদি গিগ ডেসক্রিপশন দেখেন, ওনাদের সার্ভিসগুলো দেখলে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন শপিফাই স্পিড অপটিমাইজেশন। আমি যদি আরেকটা বলি যে শপিফাই, হ্যাঁ, শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর, আচ্ছা দিলাম। তারপর হচ্ছে আমরা আরও অনেক কিছু রাখতে পারি। আপনারা আসলে যদি কাজ করে থাকেন, কী কী জিনিস শিখেছেন, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখানে রাখবেন। এবং চ্যাট জিপিটি যে জিনিসগুলো সাজেস্ট করে, ইনক্রিজ দেখেন শপিফাই কনভারসেশন রেট, তো এই রিলেটেড আমরা কিন্তু আসলে ভিডিও দিব না। আমরা ভিডিও দিব ধরেন কী রিলেটেড সেটা আমি বলতেছি, ওই রিলেটেড আপনি কিওয়ার্ডগুলি রাখতে পারেন। আপনি চাইলে পরবর্তীতে এগুলোকে ফিক্স করে নিতে পারেন। তো এটা অবশ্যই দিবেন। আমি এটাকে সেভ করলাম, ওকে। কন্টেন্টের এখানে আমি আবার সেটিংসে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার চ্যানেল এখানে আসবো। তো
কান্ট্রি রেসিডেন্স এখানে আপনারা ইউনাইটেড স্টেট যেটা সেটা সিলেক্ট করবেন। কোথায় আমি দেখি, হ্যাঁ এই যে ইউনাইটেড স্টেট, এটা সেট করলাম। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসলে আমাদের এখানে কোনো কাজ নাই, এগুলা ডিফল্ট যা আছে তাই থাকবে। ফিচার অ্যাবিলিটি এইগুলো যা থাকে তাই, এগুলো আসলে কিছু জিনিস আছে, এগুলো ফিক্স করার পরে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন। আচ্ছা, এটাকে সেভ করলাম, এরপরে সেটিংস আবার গেলাম, তারপর হচ্ছে চ্যানেল আপলোড ডিফল্ট। এইটা একটু ইম্পর্টেন্ট, এইখানে টাইটেলটা আপনারা স্কিপ করতে পারেন, বাট ডেসক্রিপশনটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা প্রথম দিকে যখন ডেসক্রিপশন নতুন অবস্থায় ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ভিডিওর মধ্যে কোনো ডেসক্রিপশন মানে লিঙ্ক থাকা যাবে না। হ্যাঁ, লিঙ্ক দিলে সেটা ওয়ার্নিং দিবে। তো প্রথম দিকে আপাতত আপনি এই ধরনের একটা কন্টেন্ট, মানে আপনার যে ভিডিওর যে মেন ডেসক্রিপশন উইথাউট লিঙ্ক, আবার বলতেছি কোনো জিমেল, কোনো ফাইবারের লিঙ্ক অথবা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন না প্রথম দিকে। আপনার চ্যানেলটা যখন 20টা-30টা ভিডিও আপলোড হবে, কিছু ভিউয়ার্স আসবে, ওই ইউটিউব থেকে আসলে জানিয়ে দিবে যে আপনারা যে কোনো ভিডিওতে এই ধরনের লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে কেন আপলোড ডিফল্ট, আমরা যেই কোনো একটা ভিডিও আপলোড করব, আপলোড করার সাথে সাথে আমরা যদি ডেসক্রিপশন দেই অথবা না দিই, এই টেক্সটগুলো চলে আসবে। আপনারা এখানে লিঙ্কটা দিয়ে একটু দেখতে পারেন। আমার মনে হয় না যেটা কাজ করবে, প্রিভিয়াস কাজ করতো না আমি যতটুকু জানি। ভিজিবিলিটি অবশ্যই এটা ডিফল্ট থাকুক, আপনি আপনার ভিডিও যখন আপলোড করবেন তখন যা খুশি থাকলো। এখানে ট্যাগগুলি কিছু দিয়ে দিতে পারেন, ওই একই রকম শপিফাই, এখানে হাবিজাবি অনেক কিছু ট্যাগ দিয়ে দিবেন। শপিফাই কাস্টমাইজেশন, শপিফাই থিম, শপিফাই প্রোডাক্ট বান্ডেল, শপিফাই আপসেল, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই স্টোর রিডিজাইন, এই রকম। হ্যাঁ, সেভ করলাম। এবং আমরা যদি সেটিংসে আবার একটু আসি, লিঙ্ক দিলে অনেক সময় কিন্তু পাবলিশ করতে দিবে না। হ্যাঁ, তো প্রথম দিকে আপনারা লিঙ্কটা দিবেন না, এই যে আমি যেখানে দেখিয়েছিলাম সেটিংস থেকে। আচ্ছা, একটু সময় নিচ্ছে। উই হ্যাড ট্রাভেল, দেখেন রিটাই 5 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, একটা রিলোড দিই। আচ্ছা, ইন্টারনেটটা আসলে চলে গেছে, একটু প্রবলেম। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন, কনসেপ্টটা অতটুকু শেষ করবেন। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। তো আমরা ইউটিউবে আবার যাব। হ্যাঁ, ইউটিউবে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে ধরেন এখন ক্লায়েন্ট কী ধরনের জিনিস লিখে আসলে সার্চ করে, হ্যাঁ, যেগুলো তার আসলে প্রবলেম। তো ধরেন আমি এখানে লিখলাম যে শপিফাই প্রোডাক্ট বান্ডেল। দেখেন এই কিওয়ার্ডটা আসলে কে লিখে সার্চ করবে, যার আসলে এই মুহূর্তে শপিফাই প্রোডাক্ট বান্ডেল নিয়ে সমস্যা। কারো একটা স্টোরের প্রয়োজন, সে কিন্তু কখনই এসে প্রোডাক্ট বান্ডেলটা লিখে সার্চ করবে না। এই কিওয়ার্ডটা কেউ একজন লিখে সার্চ করতে পারে যার স্টোর আছে অথবা সে কাজ জানে, সে প্রোডাক্ট বান্ডেল নিয়ে একটা সমস্যায় পড়েছে অথবা তার স্টোরে প্রোডাক্ট বান্ডেলটা সেট করতে চায়, সে সেই জিনিসটা আসলে সমাধান চাচ্ছে। তো আমাদের যেহেতু আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা এরকম না যে র্যান্ডম ভিডিও দিব, আমরা এখানে টার্গেট থাকবে যে আমরা প্রবলেমের সলিউশন দিব। হ্যাঁ, আমরা সমাধানটা ফিক্স করব, ওই রিলেটেড আমরা ভিডিও এখানে অ্যাড করব। যারা আসলে ছেলে আছেন, আপনারা চাইলে ফেস ভয়েস দিতে পারেন, ভয়েস ছাড়াও আসলে ভিডিও দেওয়া যায়। তো সেই প্রসেসগুলো আসলে দেখাবো। এই হচ্ছে একটা লিখে সার্চ করলাম। এখন ধরেন এই প্রোডাক্ট বান্ডেলটা, আচ্ছা সার্চ করি এখানে। হ্যাঁ, দেখি কি আসে। আমরা আরেকটা ট্যাবে চলে যাই। এখানে এসে ধরেন আমি লিখলাম যে, আমি কিন্তু ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি, যে লিখলাম শপিফাই কার্ট কাস্টমাইজেশন। দেখেন এই হচ্ছে কার্ট কাস্টমাইজেশন। অথবা যদি শপিফাই মেটাফিল্ড নিয়ে লিখি, এখানে সিম্পলি মেটাফিল্ড লিখে সার্চ করলাম। ওকে, দুইটা থাকলো। আমরা আরেকটা ট্যাব ওপেন করি, 3টা দিলাম এখানে। এইখানে ধরেন আমরা লিখলাম যে শপিফাই কালার সোয়াচেস, 3টা দিলাম। এবং আমি আরেকটা চ্যানেল নিব যেটা সহজ, আসলে যারা ভয়েস দিতে চাচ্ছেন না, ভয়েস ছাড়াও আপনি চাইলে করতে পারেন যে শপিফাই থিম কাস্টমাইজেশন। ওকে, বা একটু ইউনিক করে দিই যে শপিফাই স্টোর ডিজাইন। ওকে, এরকম লিখলাম। এখন এই 4টা চ্যানেল আমরা একটা একটা করে দেখি। শপিফাই প্রোডাক্ট বান্ডেল লিখে যখন সার্চ করলাম, আমরা এখান থেকে চাইলে সার্চ ফিল্টার যে অপশনটা আছে সেটা থেকে আমরা কিন্তু এই মাসের মধ্যে অথবা এই ইয়ারে, তো চলেন আমরা এই ইয়ারের এটা চুজ করি যে এই বছরের মধ্যে কারা কারা ভিডিও পাবলিশ করেছে, সেই ভিডিওগুলো আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন উনি লিখছে হাউ টু বান্ডেল প্রোডাক্টস অন শপিফাই ফর ফ্রি। এছাড়া আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, আমরা আরও কিছু চ্যানেল দেখতে পাবো।
দেখেন ইজিলি বুস্ট ইউর সেল এগুলো না, এই যে উনি আরেকটা চ্যানেল হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট বান্ডেল ম্যাক্স বান্ডেল অ্যাপ, তার মানে কি আমরা একটা আইডিয়া পেলাম। তো এই চ্যানেলটা আমরা একটু ওপেন করি এবং আমি যদি প্রথম চ্যানেলটা ওপেন করতাম, আচ্ছা এই চ্যানেলটা আমি একটু ওপেন করি, হ্যাঁ দেখি ওনারা আসলে কী করেছে ব্যাপারটা। Hey everyone, I'm তো এটা দেখেন ম্যাক্স বান্ডেল অফিসিয়াল যে ওনাদের ওয়েবসাইট সেটা, এই ধরনের অফিসিয়াল যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল পান সেটা সাবস্ক্রাইব করতে পারেন, বাট এটাকে স্কিপ করা In উত্তম। today's video, আচ্ছা এসেনশিয়াল ওনার বোঝা যাচ্ছে উনি একজন মানে রিয়েল একটা পার্সন যে কিনা উনি হেল্প করতেছে যে কীভাবে প্রোডাক্ট বান্ডেলটা ক্রিয়েট করবে। এখন ওনার ভিডিওর দেখেন ডেসক্রিপশনে আমি যদি মোরে ক্লিক করি দেখতে পাচ্ছি এই যে এইরকম একটা ডেসক্রিপশন দিয়ে রেখেছে, বাট আমাদের টার্গেট কি, আমরা কিন্তু ডেসক্রিপশনে এরকম রাখবো না। ডেসক্রিপশনে এখানে আমাদের অবশ্যই আমাদের শুরুর দিকে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমেল, তারপর হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্ক থাকবে, হ্যাঁ যেটা আমি ডেসক্রিপশনে চ্যানেল ডেসক্রিপশনে দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা ভিডিওর কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা কীভাবে সেট করবেন এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে সেট করবেন। দেখেন ওনারটা একটু নিচের দিকে দেওয়া যে গেট এসেনশিয়াল আপসেল ক্রসেল হেয়ার, এই যে উনি একটা লিঙ্ক দিল, এখানে যদি আমরা একটা ক্লিক করি আপনারা দেখতে পারবেন এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। দেখেন এখানে যে লিঙ্কটা আছে উনি হয়তো এই অ্যাপসটার মালিক অথবা এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। ক্লিক করলে ইনস্টল করলে ওনারা যদি ক্লায়েন্ট যদি কখনও কোনো আপনার পেড প্ল্যান নেয় সেক্ষেত্রে উনি একটা প্রফিট পাবে। তো এই রকম ট্রিক্সও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। যাই হোক এটা একটা ট্রিক্স আপনারা দেখে নিলেন, এই হচ্ছে একটা ব্যাপার গেল। এবং ওনার চ্যানেলটাতে আমরা যদি যাই এসেনশিয়াল মেন চ্যানেলে আমরা ক্লিক করলাম, দেখেন ওনার 120টা ভিডিও। এবং আমরা যদি ভিডিওসে যাওয়ার আগে এই যে দেখেন উনি এসেনশিয়াল অ্যাপস, এটা ওনারই অ্যাপস মনে হয়, আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে উনি আসলে স্টোরের মনে হয় এই কোম্পানিরই ইউটিউব চ্যানেল এটা। ওকে আমরা এটাও একটু স্কিপ করি, হ্যাঁ আমরা অন্য আরেকটা ভিডিও একটু খুঁজি যে রিয়েল একটা পার্সন যিনি কিনা কী করে আসলে। এই যে ওনার ভিডিওটা আমরা ওনারটা দেখবো না, আচ্ছা আমরা একে একটু ফলো করি দেখি কী করে। হাউ টু ক্রিয়েট এ প্রোডাক্ট বান্ডেল ইন শপিফাই। ওকে আমরা এখানে ক্লিক by করলাম। using the product তো ওনার ভিডিওর যদি ডেসক্রিপশনটা দেখি, দেখেন ওনার ভিডিওর ডেসক্রিপশনটা কিন্তু চোখে পড়ার মতো। শুরুর দিকে গেট কাচিং, এই যে লিঙ্কগুলো দেওয়া, 10% একটা কোডের কথা বলা হচ্ছে, এই কোডটা ইউজ করলে উনিও একটা প্রফিট জেনারেট করবে। তা আমাদের তো এইগুলো দরকার নেই, আমাদের কাজ দরকার আসলে। এই যে অনেক লিঙ্ক এখানে দেখেন সেট করা আছে, তো বুঝতে পারলাম। এবং আমরা যদি ওনার চ্যানেলটাকে মেন চ্যানেল এখানে ক্লিক করি, Do you want to streamline your Shopify success? Well, then look no further. আচ্ছা একই দেখেন প্রসেস, উনি ওনার চ্যানেলের ডেসক্রিপশনে এখানে এই যে লিঙ্কটা সেট করে রেখেছে, এটা অবশ্যই ওনার একটা পার্সোনাল একটা কোর্স লিঙ্ক যেটা উনি প্রোভাইড করে থাকে, হ্যাঁ ওনার ট্রাফিক যারা আসে ইউটিউব চ্যানেলে তাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে অন দিস চ্যানেল, এইটা মোড়ে যদি ক্লিক করি দেখতে পাবো অবশ্যই লিঙ্ক থাকবে, হ্যাঁ কোর্সের লিঙ্ক, বাট এইখানে আমাদের কিন্তু ফাইবারের লিঙ্ক থাকবে। ওকে দেখতে পেলাম। এবং এই চ্যানেলটা যদি ভিডিওসের এখানে আসি দেখতে পাবো যে উনি কী ধরনের আসলে ভিডিও পাবলিশ করে। দেখেন হরিজন থিম যেটা নতুন আসছিল থিমটা, ওই থিমের একটা ভিডিও দিছে এখানে, হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট বান্ডেল শপিফাই টিউটোরিয়াল। আপনি এই ভিডিওটা আপনাকে কেন গুরুত্ব সহকারে দেখতে বললাম, আপনি এই ধরনের একটা চ্যানেল আপনার যদি পান সেক্ষেত্রে চ্যানেলটা পাওয়ার পরে আপনি কী ধরনের ভিডিও আপনি মেক করবেন সেটার জন্য আপনার আসলে অন্য কোথাও যাওয়া লাগবে না। আপনি এদের চ্যানেলগুলো যদি একটু ফলো করেন যে এরা কী ধরনের ভিডিওগুলো মেক করতেছে, সেই ভিডিওগুলি আপনি এক্স্যাক্ট আপনার মতো করে ক্রিয়েট করে নেবেন। তো এখন এই চ্যানেলটা আমি যেহেতু পেলাম, আমি সিম্পলি এই চ্যানেলটাকে কপি করে আমার যে নোটপ্যাড আছে, হ্যাঁ আমার একটা নোটপ্যাডে আমি এটাকে লিস্ট করে রাখবো। ওকে এটা সবাই করবেন। তো এইভাবে আপনারা 4-5টা ইউটিউব চ্যানেলের লিস্ট কপি করে আপনারা শিটে রাখবেন এবং রেগুলার দেখবেন যে এটা আসলে নতুন কী ভিডিও দেয়। যদি পপুলার ক্লিক করতাম সবচাইতে দেখা হয়েছে বেশি ওই ভিডিওগুলো আছে। এই যে দেখেন হাউ টু ফিক্স ডোমেন ডিএনএস ইরোড, তো ডোমেন কীভাবে কানেক্ট করে আপনারা কিন্তু জানেন, হ্যাঁ এটা 70,000 দেখেন ভিউয়ার্স। তো চিন্তা করেন 1 বছরের মধ্যে এর মধ্যে যদি 1%ও ক্লায়েন্ট আপনার কাছে আসে তো হিউজ ক্লায়েন্ট জেনারেট হবে বা আপনার প্রোফাইলে যাবে। এরপর আপনার যদি ফাইবার প্রোফাইলটা ঠিকঠাক থাকে, আপনার বিহ্যান্স পোর্টফোলিওটা যদি ঠিকঠাক থাকে এবং ক্লায়েন্ট যদি আরও 3-4টা ভিডিও দেখার পরে যদি মনে করে না আপনি আসলেই প্রফেশনাল, তো সেক্ষেত্রে সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি ভিডিও ভয়েস দিতে পারবো না, আমার ফেস আসবে না, কোনো প্রয়োজন নেই, আপনি সেই জিনিসগুলো করবেন না। আমি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে যে কীভাবে আপনারা কী করবেন। তো এই যে দেখেন টেস্ট অর্ডার, তো এটা খুব ইজি একটা প্রসেস। তারপরও দেখেন 63,000 মানুষ এই ভিডিওটা দেখেছে। তো অনেকে পেমেন্ট গেটওয়ের জন্য আসতে পারে আপনার কাছে। প্রোডাক্ট পেজটা কীভাবে কাস্টমাইজেশন করেন, ফুটারটা কীভাবে সেট করে, দেখেন আমি একটা আইডিয়া পেলাম যে এটা নিয়েও একটা ভিডিও দেওয়া যায়, 3 মিনিটের মাত্র ভিডিও।
7 মিনিটের ভিডিও। তারপর হচ্ছে কানেক্ট ডোমেন নিয়ে দেখেন 1 বছর আগে একটা ভিডিও দিয়েছে 3 মিনিটের। এই জিনিসগুলো আপনারা কিন্তু পারেন। তারপরে আমি যদি দেখাই, এই যে ট্রাস্ট পেজগুলা কীভাবে অ্যাড করে, খুব সিম্পল প্রসেস। সিম্পল ভিডিও উনি কয়টা 191টা ভিডিও দিয়েছে। তো এই হচ্ছে প্রসেসগুলো। আমরা অন্য ভিডিওগুলিতে আর গেলাম না ভিডিওটা লং হওয়ার জন্য। তো আশা করি আপনারা এইভাবে 4 থেকে 5টা চ্যানেল খুঁজে বের করবেন আপনাদের মতো করে এবং সেগুলোকে লিস্ট করবেন। হ্যাঁ, এই যে দেখেন উনি শপিফাই, ওনার চ্যানেলটা চলেন যাই। খুব জনপ্রিয়, খুব Let me জনপ্রিয় start না, this video by telling you আসলে শপিফাই নিয়ে কাজ করে উনি, কোর্সও করায়। একই দেখেন, একই রকম প্রত্যেকটা চ্যানেলে একই জিনিস। এই যে কভার ইমেজটা, ওনার ইনস্টাগ্রামের লিঙ্ক rehab.save, এরপর হচ্ছে একটা লিঙ্ক এখানে সেট করা। যদি ক্লিক করি দেখি কি আছে ওনার লিঙ্কে, এবং মোরে ক্লিক করলে এই যে লিঙ্কগুলো দেখেন, ওয়ার্ক উইথ মি, উনি বলতেছে ওনার সাথে কাজ করার জন্য। ক্লিক করি দেখি উনি কি, আচ্ছা 1-to-1 কোচিং করায়, এই হচ্ছে হাবিজাবি অনেক কিছু দেখেন। চাইলে ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ, ক্লায়েন্ট যারা আসলে শপিফাই ইন্টারেস্টেড, শপিফাই নিয়ে প্রবলেম আছে এই ধরনের। তো আমরা এক্সাক্ট প্রসেসে আগাবো। আশা করি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস ফলো করবেন। এবং আপনি যদি, আমাদের টার্গেট আজকে হচ্ছে যে ভিডিওটা আমরা আসলে কীভাবে মেক করবো। হ্যাঁ, এই যে ভিডিওর ওনার চ্যানেলে গেলাম এবং আমরা দেখি যে উনি কী নিয়ে আসলে ভিডিও বানায়। দেখেন উনি অ্যানালাইটিক্স ফর বিগিনার এই নিয়ে একটা কথা বলে। আচ্ছা, টু অ্যাড মোর প্রোডাক্টস অপশন ইন শপিফাই, এই জিনিসটা খুব সিম্পল, আমরা কিন্তু পারি। তো এই ভিডিওটা আপনি যদি বানাতে চান, আপনি ওনার ভিডিওটা দেখলেন, দেখে একটা প্রসেস আইডিয়া করলেন যে উনি কী জিনিস করে। এবার আপনি আপনার মতো করে সেম জিনিসটা রেকর্ড করে সেটা ইউটিউবে আপলোড করেন। তো আর কি উনি রিসেন্ট অ্যাড করেছে দেখেন। আচ্ছা, শপিফাই ওয়ার্ল্ড ওয়াইড শন শপিফাই, এই যে বিফ আই ক্যান বিলিভ চ্যাটজিপিটি মেড দিস অ্যাডস, কিছু একটা হয়তো করেছে। ওকে, তারপর আচ্ছা, শপিফাই নিয়ে হোম পেজ টিউটোরিয়াল একটা কাস্টমাইজেশন দেখিয়েছে। এই যে দেখেন এই জিনিসগুলো আসলে কামিং সুন একটা পেজে দেখেন দেখিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা 4 থেকে 5টা চ্যানেল লিস্ট আপনাদের ডকে সেভ করে রাখবেন এবং প্রত্যেক জনের চ্যানেল আপনারা দেখার চেষ্টা করবেন যে ওনারা কী ধরনের ভিডিও বানায়। পপুলার যদি ক্লিক করি, এই যে নেভিগেশন একটা টিউটোরিয়াল দেখেন, মেগা মেনুটা কীভাবে মেগা মেনু বানায় আপনারা কিন্তু জানেন। প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, কাস্টমাইজ থিম, সাব কালেকশন কীভাবে ক্রিয়েট করে উনি দেখিয়েছে। এইভাবে আপনারা ভিডিওগুলো আইডিয়া নেবেন, অথবা চ্যাটজিপিটিকে প্রশ্ন করলেও হবে। চ্যাটজিপিটিকে দেখালাম না, আপনারা রিয়েলভাবে এইরকমভাবে চ্যানেলগুলো দেখার ট্রাই করবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবং সবশেষে আরেকটা যদি দেখাই, শপিফাই কালার সোয়াচেস। তো আমি 3-4টা ওয়ার্ড দেখালাম, আপনাদের কীরকম, আপনাদের অসংখ্য আসতে পারে। আর 3-4টা যদি চ্যানেল আপনারা খুঁজে পেতে পারেন, তো এর বাহিরে আসলে মনে হয় না। ওনাদের যে ভিডিওগুলো থাকবে ওই ভিডিও, ওখান থেকে আপনারা 20-30-50টা ভিডিও মেক করতে পারলে দেখবেন ক্লায়েন্ট আপনাদের অটোমেটিক চলে আসছে। এই যে কালার সোয়াচেস, ওনার চ্যানেলটা চলেন দেখি, নেট স্কেল যাই, মাত্র Hi 1,500। there, it's me again. In today's video, we will walk you through আচ্ছা, মাত্র দেখেন এখানে 1500-1600 সাবস্ক্রাইবার। হ্যাঁ, 252টা ভিডিও দিছে ওনার মোড়ের। এখানে যদি যাই, আচ্ছা নেক্সট scale.com-এ যদি যাই, দেখি উনি কী করে। আচ্ছা, ট্রাইব, টাচ পয়েন্ট, কাস্টমার, গেট ডেমো, গেট স্টার্ট ফ্রি। ওকে, তো ওনার চ্যানেলটা যদি আসি আমরা, কোথায়, এই হচ্ছে চ্যানেলটা। হ্যাঁ, আর কোনো লিঙ্ক আছে? হ্যাঁ, এই যে লিঙ্কডইনের লিঙ্ক দেওয়া, ফেসবুক দেওয়া, মিডিয়ামের একটা লিঙ্ক সেট করা, ওনার ইমেলটা এখানে দিয়ে রয়েছে। কেউ ক্লিক করলে সাথে সাথে ওনার ইমেলটা কিন্তু দেখতে পাবে। চলেন দেখায় আপনাদের, আই এম নট রোবট। আচ্ছা, মোটরসাইকেল, আসার আর সময় নাই। আচ্ছা, এটা দেখালাম না। হ্যাঁ, এটা থাকুক। ওইখানে ক্লিক করলে ওনার ইমেলটা দেখতে পায় এবং যার প্রয়োজন হয় সার্ভিস, সে কিন্তু সরাসরি ওনার সাথে ইমেলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ভিডিওস এখানে গেলাম, দেখেন কার্ট অ্যাবান্ডনমেন্টের একটা প্রসেস, এস্টিমেট ডেলিভারি এই ভিডিও। তারপর হচ্ছে শপিফাই ভেরিয়েন্ট নিয়ে, কালার সোয়াচেস নিয়ে ভিডিও মেক করেছে। 400 মানুষ দেখেছে। আপনার কাছে মনে হতে পারে যে 300-400, এই মানুষগুলো কিন্তু রিয়েল। এইখানে যে ভিউয়ার্সগুলো আছে 444, তার মধ্যে 300 জনই আছে যারা কালার সোয়াচেস নিয়ে কাজ শিখতে চায় বা কোনো একটা প্রবলেম পড়েছে, সেই জিনিসগুলো তারা ফিক্স করতে চায়। হ্যাঁ, এই ভেরিয়েন্ট ইমেজের দেখেন একটা ভিডিও। তো এইখানে 252টা ভিডিও। আপনি 5টা চ্যানেল যদি এভাবে দেখেন, তাদের প্রত্যেকের নতুন যে ভিডিওগুলো আছে অথবা পপুলারের যে ভিডিওগুলি, সেইগুলো দেখে এখান থেকে যদি অ্যাটলিস্ট 30-40টা আপনার ভিডিও মেক করতে পারেন আপনাদের চ্যানেলের জন্য, তো সেটাই এনাফ। এবং আপনারা প্রথম দিকে যখন 2-4-5টা ভিডিও আপলোড করবেন, তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় আসলে আরও বেশি ইমপ্রুভমেন্ট করা উচিত। তো আশা করি আজকে ভিডিওর কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার, যে আমরা 4 থেকে 5টা অথবা 10টা চ্যানেল কালেক্ট করব
অথবা সিলেক্ট করব এবং দেখার চেষ্টা করব যে তারা আসলে কী ভিডিও বানায়। নেক্সট ভিডিও থেকে আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে আগাবো যে আপনারা আসলে ভিডিওটা কীভাবে চ্যানেল দিতে পারেন এবং কী প্রসেস। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ভিডিও টপিক কী রকম কী দেওয়া যায়। তো এখন আমরা একটু কুইক কাজ করব। তো এই 2টা চ্যানেল চলেন আমরা এই 3টা চ্যানেল রাখলাম। এখন এই চ্যানেল আসার পরে আমরা পপুলারে সবসময় ক্লিক করব। হ্যাঁ, আমরা ভাইরাল কিছু টপিকস নিয়ে কাজ করব যেগুলোতে আমাদের র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। হাউ ফিক্স ডোমেন ডিএনএস, হাউ টু টেস্ট অর্ডার, প্রোডাক্ট পেজ, ফুটার। তো এই 4টা ভিডিওর যে টাইটেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা টাইটেল আমরা আমাদের গুগল শিটে নিয়ে নিব। হ্যাঁ, এই 4টা নিব এবং আরেকটা চ্যানেল আমরা গেলাম যেটা শপিফাই রিলেটেড এবং এদের টপ যে শপিফাই ভিডিওগুলি সেগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, হাউ টু কানেক্ট টিকটক অন শপিফাই, দেখেন এই ভিডিওটা আমরা নিতে পারি। তো এই চ্যানেল আসলে গ্রোথটা খুব কম। তারপর আমরা এখান থেকে খুঁজে দেখব যে শপিফাই রিলেটেড আমরা কাজ জানি যে কালার সোয়াচেস, তো এই ভিডিওটা আমরা নিতে পারি, পিক করতে পারি। এক্স্যাক্ট টাইটেলটা আপনারা পিক করবেন। হ্যাঁ, 2টা গেল। 3 নাম্বার আমরা যদি আরেকটা চ্যানেলে যাই, আচ্ছা এই চ্যানেলটাই সিলেক্ট করি। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, বাকিটা আপনারা আশা করি রিসার্চ করবেন। যত বেশি রিসার্চ করবেন আপনার পসিবিলিটি তত বেশি। তো বেস্ট ওয়েবসাইট বিল্ডার, হাউ টু বিল্ড এন শপিফাই ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল, দেখেন এটা 1 মিলিয়নের উপর ভিউ। হ্যাঁ, তো আচ্ছা ওনার যেহেতু ডিজাইন রিলেটেড কাজ করায় ওনারটাও নিতে পারি, বাট আমরা প্রবলেম সলভিং দেখায় এই ধরনের কোনো একটা চ্যানেল আমরা খুঁজবো। হ্যাঁ, তো ওই রিলেটেড আপনারা এইভাবে 10 থেকে 20টা আপনার চ্যানেল ফাইন্ড আউট করবেন। চার্লি চ্যাং, আচ্ছা রিকি অ্যামাটোর, ওনারটাতে যাই। 8টা ভিডিও মাত্র, যদি ভিডিওতে ক্লিক করি ওকে, উনি দেখেন 500K 50 ডে শপিফাই ড্রপ শিপিং। আচ্ছা, ড্রপ শিপিং নিয়ে উনি কাজ করে, ওনাদেরটা আমার প্রয়োজন নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা 10 থেকে 20টা 30টা 40টা 50টা এরকম টাইটেল সিলেক্ট করবেন, অথবা চ্যাটজিপিটিকে যে বলবেন যে ইউটিউবে ভিডিও দিব, তুমি কিছু বেস্ট টাইটেল আমাকে সাজেস্ট করো। দেখেন আমি বলি ওকে যে ইউটিউব প্রবলেম সলভিংয়ের ভিডিও মেক করব, সো কিছু বেস্ট ভিডিও টাইটেল সাজেস্ট করো। আচ্ছা, ও কিন্তু দিচ্ছে। হ্যাঁ, এই যে ও বাংলায় দিল আসলে। আচ্ছা, ওকে বলি যে তুমি ইংলিশে দাও, ইংলিশ দাও। একই প্রসেস আসলে আপনি বাংলাগুলি পড়লে আসলে অভ্যাস হয়ে যায়। তো প্রথম দিকে ধরেন আপনারা এই যে হাউ টু ফিক্স ইজ নট এবল রাইট ইরোর অ্যান্ড শপিফাই ডোমেন নট ওয়ার্কিং। হ্যাঁ, হিয়ার্স দ্য ফিক্স। দেখেন খুব চমৎকার টাইটেল, এগুলি নিয়ে কাজ করতে পারেন। অথবা এই যে এইটা ধরেন টেস্ট অর্ডারটা, আমি এইটাই নিলাম। এখন আমরা এই ভিডিওটা দেখাবো কিভাবে করে, হাউ টু ডু এ টেস্ট অর্ডার অন শপিফাই। এই ভিডিওটা আমরা রাখলাম। ওকে, ধরেন আমি সাপোজ এই টাইটেলটাকে রাখলাম যে এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো এবং সেটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো। আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো কীভাবে, তো আমি এটা পিক করলাম। সেম টাইটেলটা দিলে আপনার কোনো সমস্যা না, আপনি দিতে পারেন। জাস্ট একটু 19-20 যেমন শপিফাইটা প্রথমে আপনি লিখলেন এভাবে। আচ্ছা, তো এই ভিডিওটা এইখান পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা আপলোড সম্পর্কে দেখব বা ভিডিওটা কীভাবে রেকর্ড করে সেই জিনিসটা দেখব। আচ্ছা, আজকের ফাইনাল ভিডিও এই এটা নিয়ে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আমরা এইগুলা সব কেটে দিই। তো একটা ভিডিও আমরা চুজ করেছিলাম যে কিভাবে, কোথায় গেল সেটা। আচ্ছা, হিস্টোরিতে যাই। এই যে হাউ টু, ওর চ্যানেলটাই, ওর চ্যানেলে যাই। Do you want to পপুলার, আমরা হাউ টু টেস্ট এই রকম একটা ভিডিও আমরা মেক করবো। এখন আপনি যদি কথা বলতে পারেন ইংলিশে সেক্ষেত্রে ওয়েল, আপনি যদি কথা না বলতে পারেন জাস্ট আপনি স্ক্রিনটা রেকর্ড করবেন। ওকে, তো আমি আমার স্টোরে গেলাম, শপিফাই পার্টনারে যাওয়ার পরে আমি কোনো সাউন্ড করবো না। হ্যাঁ, আমরা একটি স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিনটা রেকর্ড করবো এবং সেই চ্যানেলটা আপলোড করবো ভিডিওটা। তো আমি স্ক্রিন রেকর্ডারের জন্য আপনারা OBS স্টুডিও এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন, একদম কমপ্লিটলি ফ্রি। এবং এটা নিয়ে আপনারা একটা ইউটিউবে ভিডিও দেখতে পারেন যেটা কীভাবে ইউজ করে। তো এখন আমরা একটা খুব শর্টকাটে একটা আমি ভিডিও মেক করবো এবং সেটা আমার চ্যানেলে আপলোড করব টাইটেল সহ। হ্যাঁ, তো ধরেন শ্রাইন থিম, এইটাতে গেলাম। ওকে, তো আমার পার্টনার স্টোরে আসলাম। এখন আমি যদি ভয়েস দিতে পারি সেক্ষেত্রে খুব ভালো, যদি ভয়েস নাও দিতে পারি সেক্ষেত্রে আমি শর্ট করে একটা ভিডিও বানাবো। হ্যাঁ, তো এখন সেই ভিডিওটা বানাচ্ছি। আমি
জাস্ট দেখাবো আসলে প্রসেসটা কী হয়। হ্যাঁ, তো আমরা যখন স্টোরে আসলাম, আসার পর এখন তো শপিফাই যে আমাদের টার্গেটটা কি, টেস্ট অর্ডারটা কীভাবে অ্যানাবল করে। তো আমি ধরেন প্রথমে আমার স্টোরটা আমি ভিজিট করলাম। আচ্ছা, ভিজিট করে রাখলাম। এ হচ্ছে আমার স্টোরটা। তো এখন দেখেন, ধরেন কোনো একটা স্টোরে প্রোডাক্টে যাই, অ্যাড টু কার্ট গেলাম, চেক আউট। এইখানে এটা অলরেডি আছে, তো এটা হবে না, আমরা এই স্টোরটাতে যাই। হ্যাঁ, একটু চেক করে নিব আসলে যে সব ঠিকঠাক আছে কিনা। ধরেন এই যে অ্যাড টু কার্ট, এটাতে গেলাম, চেক আউট। আচ্ছা, এটাতে নাই। হ্যাঁ, তার মানে আমরা এখন অ্যাড করব। তো কিভাবে, জাস্ট আপনি আপনার স্ক্রিনটা অন করে এখান থেকে জাস্ট দেখাবেন। তো আমি সাউন্ড করতেছি, আপনারা কিন্তু কোনো সাউন্ড করবেন না, জাস্ট দেখাবেন এক্স্যাক্টলি প্রসেসটা। সেটিংসে গেলাম, তারপর হচ্ছে আমরা পেমেন্টস, তারপর হচ্ছে চুজ প্রোভাইডার, এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেখাবেন ওনাদেরকে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে টেস্ট, এটা এরকম দেখাবেন। এরপর হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করে দেখাবেন। তো এটা অ্যাক্টিভেট হলো, এখন ওকে একটু প্রুফ সহকারে দেখাবেন। হ্যাঁ, যেহেতু আমরা জানি আসলে এটা কীভাবে অ্যাক্টিভেট হয়। তো আমরা স্টোরটাকে ভিজিট করলাম, অটোমেটিক কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলাম, চেক আউট। তো এখন এই যে দেখেন এটা চলে আসছে। তো এইখানে ভিডিওটা আপনি স্টপ রাখবেন। তো এতটুকু যখন কাজ করবেন, ও কিন্তু দেখে আসলে হ্যাপি হবে যে না, ওই একটা ফিক্স করলো। এইভাবে আপনার প্রত্যেকটা ভিডিও কোনো সাউন্ড ছাড়াই আপনারা চাইলে কিন্তু মেক করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব এক্স্যাক্টলি এই ভিডিওটা কীভাবে ইউটিউবে আপলোড করতে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে ফাইনাল ভিডিও আমরা দেখব যে আমাদের চ্যানেলে কিভাবে যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা আপলোড করতে হয়। হ্যাঁ, তো ক্রিয়েটের এখানে আমরা এসে সিম্পলি ক্লিক করব, আপলোড ভিডিও, এখানে একটা ক্লিক করব। তারপর আশা করি আপনারা এই জিনিসগুলো জানেন, তারপরও দেখাচ্ছি। আমরা এখান থেকে আমি এই ভিডিওটাকে ট্র্যাক করে এখানে ছেড়ে দিব। আমি স্যাম্পল হিসাবে আপনাদের জন্য একটা ক্রিয়েট করেছি। এবং সেই ভিডিওটা কোথায়, যে টেস্ট অর্ডারের যে ভিডিওটা ছিল, ওকে আমরা আবার চলেন একটু খুঁজে নিয়ে আসি। ওটা গেলাম, ওদেরটাই করতে হবে এমন না, আমরা আমাদের মতো করে ইউনিক কিছু একটা দিব। How to do it? আচ্ছা, এই টাইটেলটা আমরা কপি করলাম, সেম টু সেম, কোনো অসুবিধা নেই, আমরা নিতে পারি। আচ্ছা, এটা এখানে সেট করলাম। হ্যাঁ, তো এখানে ও শপিফাই দিয়েছে, ফার্স্ট লাস্টে আমরা এটাকে কাট করে যে হাউ টু অ্যাড এ, একটু মিনিংফুল করবেন, কন্ট্রোল জেড। তো এখানে ধরেন আমরা শপিফাইটা এখানে লিখলাম, টেস্ট অন গাইড স্টেপ বাই স্টেপ, একটু যাতে মিনিংফুল হয়। 100% কপি করা আসলে কখনোই উচিত না। এখন দেখেন, আমরা এই টাইটেলটা দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক একটা ডেসক্রিপশন চলে আসছে, যেটা আমরা ডিফল্টভাবে প্রিভিয়াস ভিডিওগুলো আপনি যদি দেখে থাকেন আপনি বুঝতে পারবেন যে কীভাবে কী হলো। অটোমেটিক কিন্তু চলে আসছে। এখানে আমরা এখন চাইলে কিন্তু একটা লিঙ্ক দিতে পারি, বাট সেটা আসলে প্রবলেম হতে পারে। বাট আপনি চেক করে দেখবেন লিঙ্ক ছাড়া নতুন অবস্থায় 10টা ভিডিওর নিচে, আর তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু ভিউয়ার্স কয়েকটা সাবস্ক্রাইব না আসলে তারা লিঙ্কটা আসলে দিতে পারমিশন দেয় না। এছাড়া আরেকটা ক্রাইটেরিয়া আছে, ইউটিউব নিয়ে আসলে কমপ্লিট একটা ভিডিও আপনারা দেখলেই বুঝে যাবেন। যাই হোক, এখানে একটা থাম্বনেল দিবেন। তো ওর থাম্বনেলটা দেখেন খুব কিন্তু আই ক্যাচি। হ্যাঁ, তো এইরকম কিন্তু একটা থাম্বনেল আমাদের দিতে Welcome to হবে। Creatify. এই যে এইরকম একটা সিম্পলের মধ্যে একটা থাম্বনেল দিবেন, খুব সুন্দর যাতে হয়। ক্যানভাতে গিয়ে, এখন ক্যানভাতে গিয়ে আসলে ওইগুলো দেখানো সম্ভব না, আমি আশা করি আপনারা দিতে পারেন। বাট এর দেখেন ক্লিয়ারলি বলে দিছে যে শপিফাই টেস্ট অর্ডার, এইরকম আই ক্যাচি একটা টাইটেল কিন্তু দিতে হবে। মানে আপনার যে ভিডিওর যে টাইটেলটা হবে সেই টাইটেল বেস করেই এইরকম একটা আই ক্যাচি একটা ইউটিউব থাম্বনেল আপনার ভিডিওর জন্য দিতে হবে, যাতে ক্লায়েন্ট দেখার সাথে সাথে ও যে প্রবলেমটা খুঁজতেছে সেটাই যেন ও পায়, যে আমি আসলে এটাই চাচ্ছিলাম। তো চলেন ক্লিক করে দেখি, কারণ আমরা কিন্তু আসলে কোনো এন্টারটেনমেন্টের ভিডিও দিচ্ছি না, বা আমরা এখানে জাস্ট
মানে খেলার জন্য খেলতে আসেনি, মানে জাস্ট ভিডিও আসলো হলো দিয়ে দিলাম এরকম না। আমাদের টার্গেট ক্লায়েন্টকে হেল্প করব এবং ক্লায়েন্ট যাতে আমাদের সাথে এসে এঙ্গেজড হয়, হ্যাঁ, ক্লায়েন্ট কোনো না কোনোভাবে যাতে করে। এখন বলতে পারেন ভাইয়া কয়টা ক্লায়েন্ট আসবে? দেখেন এইখানে ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনার একটা ভিডিওতে 200, 400, 500 মানুষও দেখে, আপনার হাই চান্স থাকবে ওখান থেকে 2, 4, 5টা মানুষ আপনাকে নক করার, হ্যাঁ, কোনো না কোনোভাবে। আপনার চ্যানেলটা যদি ওয়েল অপটিমাইজ হয়ে থাকে, আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন কীভাবে প্রফেশনালভাবে আপনার এই ট্রিক্স ওয়েতে আপনার চ্যানেলটাকে সাজাবেন, তো অবশ্যই কিন্তু ক্লায়েন্টগুলো আসবে আপনার এখানে, হ্যাঁ। এবং এইখানে যদি আপনি আপনার একটা মেল দিয়ে দেন, দেখেন শুরুর দিকেই, আমি আসলে শিওর না, তারপরে দিতেছি যে কন্ট্যাক্ট মি ভিডিওর এখানে দিয়ে দিলেন আপনি, হ্যাঁ, যে আপনার ইমেলটা test@gmail.com, এগুলা ডিফল্টভাবেই থাকে সেট করা, তো আপনি সেভাবেই দিবেন। আপনার চ্যানেলে এগুলো দেখিয়েছি যে আসলে কীভাবে সেট করে। তো কেউ একজন ভিডিওটা দেখলে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এরকম একটা প্রসেস এখানে অ্যাড করবেন। এইটা দেখালাম একটা প্রসেস খুব কুইকলি। এখন এই ভিডিওটা আপলোড হোক, আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা এখন আবার ক্যানভাতে চলে যাব। এখন ক্লায়েন্ট যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এই ভিডিওটা এতটুক পর্যন্ত যে না দেখবে আসলে সে বেনিফিট পাবে না। তো আমরা এখন ইউটিউব ভিডিও, এই যে দেখেন ইউটিউব ব্যানার, আমরা এই যে ভিডিও এখানে চলে যাব। আপনার কাছে যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আরও ভালো। এই ভিডিও ল্যান্ডস্কেপ, এই যে 1920x1080, এটাই সিলেক্ট করব। করার পর আমরা এখানে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে আপলোড করব। চলেন আপলোড করি ভিডিওটা। এই ভিডিওটা আপলোড হচ্ছে। আচ্ছা, এগুলো কেটে দিই। তো এখন এই ভিডিওটাকে অপটিমাইজ কীভাবে করবেন দেখাই আপনাদের, হ্যাঁ। এখন এইটাকে আমরা সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করলাম। ভিডিওর এখানে একটা ক্লিক করলাম, এই যে অডিও টুলস বলা হচ্ছে, দেখেন সাউন্ডটা, এই যে সাউন্ড ভলিউম, আমরা এটাকে 0 করে দেব এবং এলিমেন্টের এখানে আসবো। আসার পরে হচ্ছে আমরা একটা এলিমেন্ট নিব, হ্যাঁ, এই যে শেপ নিব একটা। তো শেপটা আপনি ডিপেন্ড করে কতটুকু রাখতে চান, আপনি চাইলে ফুল ভিডিওর জন্য রাখতে পারেন, চাইলে কিছু অংশের জন্য রাখতে পারেন। এগুলোর জন্য আলাদা একটা ভিডিও দেখে নেবেন। তো আমি ধরেন এতটুকু পর্যন্ত স্প্লিট করি, হ্যাঁ, ভিডিওটাকে স্প্লিট পেজ, ওকে। তো এতটুকুর জন্য আমি একটা কন্ট্যাক্ট চাচ্ছি, তো একটা শেপ নিলাম আমি এইখানে। ধরেন এখন এখানে লিখে দিলাম যে হোয়াটসঅ্যাপ মি, ওকে, বা শুধু ধরেন এইরকম লিখলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপ মি দিই, ডট দিয়ে আমি 1 2 3 4 5 6 7 8 9 আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেটাই কিন্তু দিব। এইটাকে আমি এখন একটু সাজাবো সুন্দর করে। আচ্ছা, এটাকে আমি এই যে ধরেন উপরের এইদিকে রাখলাম ভিডিওর এখানে। টেক্সটটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, এরকম রাখলাম, হ্যাঁ। তো এরকম থাকলো, হ্যাঁ। এই যে আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটা একটু লাইট কালারটা আপনি সুন্দর করতে পারেন, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমরা রেড দিতে পারি অথবা ইয়েলো একটা কালার দিতে পারি, যেটা আসলে চোখে পড়ার মতো হয়। এবং এখানে টেক্সটটা ব্ল্যাক দেখাচ্ছে, তো এটাকে আমরা হোয়াইট করি, হ্যাঁ। কালারটাকে আমরা ব্ল্যাক করলে বোধ হয় দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ। এই যে চলে আসলে, হ্যাঁ, এতটুকু সিম্পল করলেই হবে। এই যে এতটুকু রাখলাম, ওকে, এতটুকু, হ্যাঁ, যাতে ভিডিও আবার দেখতে প্রবলেম না হয় এমন কোথাও রাখবেন, যাতে এটা ভিডিওর মেন জিনিস দেখতে আবার যাতে কাস্টমার সমস্যা না হয়। তো তখন এই ভিডিওটা আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনাদের চ্যানেলের জন্য এখানে ছেড়ে দেবেন। তো যখন কেউ ভিডিওটা দেখবে সে কিন্তু আপনার কি বলে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার কিন্তু চোখে পড়বে, সে কিন্তু চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এই ছিল প্রসেসটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস যদি দেখাই, থাম্বনেল অবশ্যই আপনারা ক্রিয়েট করতে পারবেন। প্লেলিস্ট অবশ্যই একটা ক্রিয়েট করে নেবেন, যে শপিফাই প্রবলেমের জন্য, শপিফাই স্টোর ডিজাইন হলে সেই ডিজাইনের জন্য সেটা একটা করে নেবেন। এবং এই চ্যানেল আসলে আপলোডের প্রসেসগুলো আপনারা তো জানেনই। চাইলে সোমরে এখান থেকে আপনারা চাইলে অ্যাডিশনাল আরও কিছু কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারেন, হ্যাঁ, ট্যাক্স যেগুলো বলে, এই যে ট্যাগগুলি, যে এই ভিডিওটা আসলে কী রিলেটেড, শপিফাই টেস্ট অর্ডার, হ্যাঁ, তারপর শপিফাই অর্ডার, শপিফাই বাগ, শপিফাই প্রবলেম, শপিফাই স্টেপ বাই স্টেপ গাইড, এই ধরনের একটা জিনিস আপনারা এখানে রাখতে পারেন, ওকে। এরপরে ভিডিওটা নেক্সট করে আপলোড দিয়ে নেবেন, হ্যাঁ। এটাকে অবশ্যই পাবলিক করতে হবে, আমি পাবলিশ করলাম, ওকে। এবং এই ভিডিওটাকে চাইলে আপনারা শেয়ার করতে পারেন, না করলেও সমস্যা নেই, এটা থাকলো এইভাবে। এখন দেখবো এই ভিডিওটা আসলে দেখতে কেমন দেখায়, হ্যাঁ। আমরা আমাদের
চ্যানেলে যাব, ভিউ চ্যানেল, কোথায় আমাদের ভিডিও কই, আসছে তো। আচ্ছা, ইউর চ্যানেল, ভিডিওগুলো সম্ভবত দেয় নেই। আচ্ছা যাই হোক, চলে আসবে। হ্যাঁ, আগেই বলেছিলাম যে ডেসক্রিপশনে ওইগুলো দেওয়া যায় না, কিন্তু ও বলতেছে পাবলিক। হ্যাঁ এটাই কন্টেন্ট, যাই। আচ্ছা দিছে তো দেখতে। তো এই যে দেখেন ভিডিওটা টাইটেল এরকম দেখতে, বাট এখানে স্টিল আসে নাই। একটা ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ এই যে এখন চলে আসছে। হ্যাঁ এই যে, তো ভিডিওটা দেখতে এমন। আমরা যদি ক্লিক করি দেখেন কি হয় ব্যাপারটা। সাউন্ড অফ করলাম, এখানে আমি যদি ক্যানভার মতো নাম্বার দিতাম, এখানে আমার নাম্বারটা শো করতো এবং ভিডিওটা সে দেখতো। তো ভিডিওর একটু নিচে আসলেই দেখেন এখানে কি এই যে এই মেলটা দেখেন, মেলটা দেখা যাচ্ছে। মোর এখানে ক্লিক করে আমি আরও অনেক কিছু দেখতে পেলাম। এখানে আমার অবশ্যই ফাইবারে কিন্তু আমার যে প্রোফাইল লিঙ্কটা সেটা থাকবে, কারণ আমি চাই তারা এখান থেকে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করুক। এবং কেউ যদি আমার মূল যে চ্যানেলটা সেখানে যায়, সেখানে গিয়েও সে আমার সাথে কন্ট্যাক্ট করার অপশনগুলো পাবে। আশা করি কনসেপ্টটা বুঝেছেন আপনারা। এরপরও যদি সমস্যা হয় আমাকে জানাবেন, অথবা গ্রুপে নক করে বলবেন যে কোথায় আপনার কী প্রবলেম হলো। খুব এফেক্টিভ একটা ওয়ে, আশা করি আপনারা এই জিনিসগুলো করবেন। এবং আরেকটা সবশেষে আরেকটা সিক্রেট বলি, সেটা হচ্ছে কোথায় সেটা, ধরেন আমরা স্টোর যে ডিজাইনগুলি করি, হ্যাঁ স্টোর ডিজাইন করি ক্লায়েন্টের জন্য, অথবা আপনি যেই কোনো আমার থেকে হোক যেই কারোর একটা স্টোরের ডিজাইন জাস্ট নিয়ে আপনার একটু এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের তো আসলে এত সময় নাই যে তারা কে কাজটা করলো বা কে করলো না এইগুলো জাস্টিফাই করবে। হয়তো একজন দুইজন ধরতে পারবে, বাকিরা ধরবে না। তো অনেক সময় আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকেই অনেক ধরনের লিঙ্ক পাবেন। হ্যাঁ, তো আপনি জাস্ট শপিফাই দিয়ে আমরা কিন্তু এই ধরনের একটা ডিজাইন স্ট্রাকচার করতেই পারি। তো আপনি সেই ডিজাইনটাকেই এইখানে এসে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। হ্যাঁ, কীভাবে সেটা ধরেন এই যে এরকমভাবে ঠান্ডা মাথায় স্ক্রল। আচ্ছা প্রথম থেকে আবার দেখাই, স্টোরে প্রথমে থাকবেন, স্ক্রিন রেকর্ড শুরু হবে, এরপর আপনি স্টোর থেকে এরকম ভিজিট করলেন, আপনার পার্টনারে ওইরকম একটা ডিজাইন করলেন। যদি ডিজাইন নাও থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি ওয়েবসাইটে জাস্ট ভিজিট করে যে এইরকম একটা স্ক্রিন রেকর্ড শুরু করলেন, যেটা ভিডিওটা 1 মিনিট হতে পারে, 1.5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। এরপরে ফুল স্টোরটাকে আপনি দেখালেন এইভাবে। এরপরে আপনি এই যে আওয়ার কালেকশন এগুলোতে ক্লিক করলেন, প্রোডাক্টে ক্লিক করলেন, প্রোডাক্ট পেজটা তাকে একটু দেখালেন যে কীরকম হয় এরকম। হ্যাঁ, বান্ডেলগুলি একটু সিলেক্ট করে এইভাবে দেখালেন, যেগুলো আসলে কাজ করে কিনা সেই জিনিসটা দেখালেন, অ্যাড টু কার্ট করে একটু দেখালেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কলাপসিবল রো, এই জিনিসগুলো দেখালেন, যেগুলো কন্টেন্টটা কেমন, প্রোডাক্ট পেজ ডিজাইনটা একটু দেখালেন। চাইলে আপনি এখানে গো ফুল পেজ স্ক্রিনশট এটা নিয়ে এইভাবেও তাকে ফুল ডিজাইনটা দেখালেন যে আপনার উদ্দেশ্য কী। আপনার উদ্দেশ্য আপনি এই ধরনের একটা ডিজাইন করেছেন কার জন্য, ক্লায়েন্টের জন্য। তো স্ক্রিন রেকর্ডটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ হলে তারপর আপনি সেম ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। সেখানে দিবেন যে আমি শপিফাই একটা, এটা কি ধরেন বিউটি স্টোর ডিজাইন করেছি। যদি টাইটেল খুঁজে না পান চ্যাটজিপিটিতে বলবেন যে আমি বিউটি স্টোর ক্রিয়েট করেছি ক্লায়েন্টের জন্য, সো একটি টাইটেল দাও ইংলিশে, ইউটিউবে ভিডিও আপলোড করব। তো দেখেন ও এই যে একটা টাইটেল দিয়ে দিল, হ্যাঁ শপিফাই বিউটি স্টোর ডিজাইন ফর ক্লায়েন্ট ওয়ার্ক তো লাইভ ডেমো। ফ্যান্টাস্টিক একটা টাইটেল। এই টাইটেলটা দেখলেই কিন্তু ক্লায়েন্ট আপনার ভিডিওটা দেখবে। তো ও যখন দেখবে যে আপনি এই ধরনের একটা স্টোর ক্রিয়েট করেছেন, তো ধরে নিলাম 200 মানুষ আপনার ভিডিওটা দেখেছে, ওইখান থেকে কেউ না কেউ থাকবে যারা বিউটি রিলেটেড শপিফাই স্টোর ডিজাইনটা খুঁজে বা তার আছে। তো তখন তার যদি এই ধরনের একটি স্ট্রাকচার, এই ধরনের একটা কমপ্লিট স্টোর তার যদি পছন্দ হয়, আপনি 100% শিওর থাকেন 10 জনের ভেতর হলেও আপনার সাথে একজন কিন্তু যোগাযোগ করবে যে তুমি এইরকম একটা ডিজাইন করেছো, তো আমার শপিফাইয়ে এরকম একটা রিলেটেড স্টোর আছে। অথবা সে দেখলো যে তার বান্ডেলের সমস্যা, তো সেই জিনিসটা ফিক্স করতে চাইবে, অথবা সেই বান্ডেল ক্রিয়েট করতে চাইবে, অথবা সেই হেডারের এই যে পার্টটুকু সে এই জিনিসটা চাইবে, অথবা তার মেনুটা সুন্দর না, হ্যাঁ এই মেনুগুলো ফিক্স করার জন্য হলেও ক্লায়েন্ট কিন্তু আসবে। ক্লায়েন্ট কোথায়, কিভাবে, কখন আসে আপনার কাছে আপনি কিন্তু জানেন না। তো
সে কিন্তু আপনাকে নক করবে। নক করলে তখন আপনার চান্স থাকবে তার সাথে কাজ নেওয়ার। এবং আরেকটু যদি বলি আপনাদেরকে যে ক্লায়েন্ট যখন নক করবে সে ইমেল হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই নক করুক, কাজটা আগে বোঝার চেষ্টা করবেন যে কী হয় ব্যাপারটা। আপনি যদি কাজটা 100% পারেন তো চেষ্টা করবেন তাকে ফাইবারে সরাসরি প্রথমে অর্ডার না করিয়ে, যেহেতু এগুলো আসলে অফলাইন বা লোকাল ক্লায়েন্ট থাকবে আপনার, তো আপনি ফিক্স করা ট্রাই করবেন তার সাথে যে মানে মার্কেট প্লেসের বাহিরেই তার সাথে একটা ডিল করবেন আপনি। হ্যাঁ, এখানে একটু কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো ঠুস করে আপনি ফাইবারে নিয়ে গেলেন, দেখা গেল কাজ করতে পারলেন না, একটা ব্যাড রিভিউ দিল, আপনার প্রোফাইলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, এবং জটিল কাজের জন্য আমি তো অবশ্যই আছি, যে কোনো প্রবলেমে পড়লে আমাকে জানাবেন। তবে খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, মানে ক্লায়েন্ট এসে দিল, কনভারসেশন ছাড়াই আপনি বললেন যে আমাকে অর্ডার করো, অর্ডার করো, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি। আপনার ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের সাথে ঠিক সেভাবেই অ্যাপ্রোচ করতে হবে প্রফেশনালভাবে, এবং ক্লায়েন্ট আসা মানেই আপনাকে আসলে কাজ দেওয়া। তার কাছ থেকে কৌশলে অ্যাক্সেসটা নেবেন, তার সমস্যাগুলি আপনি জানাবেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি। আপনি একটু ফিক্স করে দিলেন, 50% ফিক্স করে দিলেন বা 10% ফিক্স করে দিলেন, এবং যদি মনে হয় যে না কাজটা আমি 100% পারবো, সেক্ষেত্রে আপনি ফাইবারে একটা কুইক অর্ডার নিয়ে নিলেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি কাজটা বড় করলে ক্লায়েন্ট পেমেন্টটা দিবে না, সেক্ষেত্রে আপনি আপনার ফাইবার ছাড়াও ইন্টারন্যাশনালি অনেক পেমেন্ট গেটওয়ে আছে, সেগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। এই জন্য অবশ্যই আমাকে জানাবেন, অথবা আপনাদের যদি পেপ্যালের প্রয়োজন হয় ইনস্ট্যান্ট পেমেন্টের জন্য আমাকে জানাবেন, আমি আমারটা দিব, আপনারা পেমেন্টটা নিয়ে নেবেন। তো এই পুরো ভিডিওটা আসলে দেখানোর উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করব, ক্লায়েন্টগুলি নিয়ে আমরা ফাইবারে কনভার্ট করব এবং আস্তে আস্তে আমাদের প্রোফাইলটাকে বিল্ড করব। এবং এটা আসলে খুব লং টাইম একটা প্রসেস, লং প্রসেস ধরতে পারেন আপনার একটা বিজনেস এটা। হ্যাঁ, আমি যে প্রসেসটা দেখালাম, আপনি যদি মিনিমাম 50টা ভিডিও যদি আপনি পারফেক্টলি এখানে ইউটিউবে আপলোড করতে পারেন, জাস্ট সিম্পল আমি যেভাবে দেখালাম, এর চাইতে সহজ প্রসেস, এর চাইতে ইজি ওয়ে আমার মনে হয় না আর আছে। তো আপনি যদি 50টা ভিডিও পারফেক্টলি সেট করতে পারেন এবং আপনার এই ইউটিউব চ্যানেলটা যদি পারফেক্ট থাকে, আপনার বিহেন্স পোর্টফোলিওটা যদি স্ট্রং থাকে, আপনার ফাইবারের প্রোফাইলটা যদি ঠিকঠাক থাকে, বিলিভ করেন আপনি যদি নতুন হন তারপর আপনি কাজ পাবেন। ক্লায়েন্ট যখন নক করবে তাড়াহুড়া করবেন না, আসলে প্রফেশনালি তার সাথে অ্যাপ্রোচ করবেন। তো এতটুকু করতে পারলে আপনি কাজ পাবেনই 100%। আর এই সিস্টেমগুলো এমন যে এখানে আসলে শুরুটাই কঠিন। হ্যাঁ, আমি সবসময় সবাইকে বলি শুরুটাই কঠিন, আপনি স্ট্রাগল করতে পারলেই সাকসেস পাবেন। এখন 1 দিন 2 দিন 1 মাস 2 মাস ট্রাই করলেন, 2টা 4টা 5টা ভিডিও দিলেন, এরপর আর ভালো লাগতেছে না, হইতেছে না, ওইগুলা করলে কিন্তু হ্যাঁ আপনি কখনোই কাজ পাবেন না। মানে আপনি থেমে থাকবেন, আপনার অবসর সময়ে আপনি ভিডিও দিলেন, এইভাবে আপনি দেন না, 200 400 500 ভিডিও অ্যাড করেন। প্রতিদিন আমার রিকমেন্ড থাকবে আপনারা মিনিমাম 2 থেকে 3টা ভিডিও দিবেন, মাসে অ্যাটলিস্ট আপনারা 20টা ভিডিও আপলোড করবেন এখানে। যা খুশি তা হোক, আপনার টার্গেট থাকবে এখানে আমি একটা ভিডিও, এখানে আমি মিনিমাম 100টা ভিডিও জমা করব। আপনি যদি এরপর কাজ না পান আমাকে এসে বলেন যে ভাইয়া আপনি আমার আসলে সময়টা নষ্ট করছেন, তো আপনার চ্যানেলের লিঙ্ক দিয়েন, আমি দেখবো আসলে আপনার চ্যানেলটা অপটিমাইজ কিনা এবং আপনার ফাইবার প্রোফাইল এবং বিহেন্স প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা। এরপর যদি আপনি কাজ না পান, ওই কাজের দায়িত্ব আসলে আমার, আমি আপনার কাজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসলে আমি দেওয়ার কেউ না, 100% কাজ পাবেন এখান থেকে। হ্যাঁ, মিনিমাম 100টা ভিডিও আপনার টার্গেট রাখা উচিত। এই 100টা ভিডিও করতে গেলে আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে, আপনি প্রতিনিয়ত বুঝতে পারবেন আমার কোন কোন জিনিস আসলে ইমপ্রুভ করা উচিত। দেখেন একটা সময় যখন মনে হবে যে এই ভিডিওটা 100-200 মানুষ দেখেছে, হ্যাঁ 2টা 4টা মানুষ কমেন্ট করেছে, আপনার মধ্যে কিন্তু খুব ভালো লাগবে যে আমি নেক্সট ভিডিওটা তাহলে আরেকটু ভালো করে দিই। তো ওই আরেকটু ভালো করতে গিয়ে দেখবেন এক সময় প্রফেশনাল এই জায়গায় হয়ে গেছেন। হ্যাঁ, তো এটা একটা আসলে একটা প্রসেস, বোঝাতে গেলে আসলে অনেকভাবে বোঝানো যায়, বোঝানোর আসলে শেষ নেই। তবে আমি যে প্রসেসগুলো দেখালাম এই ভিডিওটা কমপ্লিট করতে হয়তো আপনাদের 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে, বাট এটা ফুল একটা বিজনেস মডিউল। আপনি এখানে যত সুন্দরভাবে আপনার সাজাবেন তত ভালোভাবে গ্রো করতে পারবেন। এছাড়াও আরও কিছু প্রসেস আছে ইনস্ট্যান্ট পেমেন্ট গেটওয়ের জন্য, আরও কিছু ট্রিক্স আছে। আপনার চ্যানেলটা যদি মোটামুটি একটু গ্রো হয়, যখন ক্লায়েন্ট আসা শুরু করবে, আমি ওই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে ক্লায়েন্টটাকে আরও মানে ভালোভাবে ধরা যায়। হ্যাঁ, ওইভাবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো এতটুক যদি আপনি এই ভিডিওটা, এই কোর্সের ভিডিওটা দেখে থাকেন অ্যাটলিস্ট, তো আপনার কাছেও রিকোয়েস্ট থাকবে হাইলি আপনি এখানে কমপক্ষে 50টা ভিডিও আপলোড করবেন। এরপর আপনি দেখেন, যদি কাজ না পান আমাকে জানিয়েন, এবং বাকি যে প্রসেসগুলো দেখিয়েছি ঠিক সেম ওয়েতে আপনি করবেন। হ্যাঁ, আর ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, আপনার কাজে যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। আপনার টিমমেটের এক্সপার্ট যারা আছে তাদেরকে অবশ্যই সাথে সাথে জানাবেন যে এই ধরনের টেক্সট
এসেছে, আমার আসলে কি করা উচিত এখন। তো সবাই মিলে একটা সমাধান দিব। এবং যেটা আহ, বলতেছিলাম যে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং আসলে শুরুটা কঠিন। এই কষ্টটা আপনি যখন একটাবার করবেন, একটা সময়ের পরে যখন আপনার ২-৪টা ক্লায়েন্ট আসা শুরু করবে, ফাইবারে ২-৪টা রিভিউ পড়বে, দেখবেন আপনার এই ভিডিও আর মেক করার প্রয়োজন হবে না। ফাইবারের আর গিগ দেওয়ার প্রয়োজন হবে না। নতুন করে আর কোথাও ক্লায়েন্ট খোঁজা লাগবে না। এই জিনিসগুলাই ঘুরে ফিরে আপনাকে ক্লায়েন্ট দিবে প্রতি মাসে জেনারেট করে। আপনি যদি আরও বেশি কাজ করেন তাহলে আরও বেশি পাবেন, সেটা ভিন্ন কথা। বাট আপনি একবার শুরু করতে পারলে দেখবেন ইনশাল্লাহ আপনার রেগুলার মান্থলি খুব ভালো একটা ইনকাম জেনারেট হচ্ছে, ক্লায়েন্ট আসতেছে। তো এটা ইউটিউব প্ল্যাটফর্ম দেখালাম। আশা করি লেসনগুলি আপনাদের ভালো লেগেছে। মতামত অবশ্যই জানাবেন, আর এইভাবে কাজ করবেন, আমাকে অবশ্যই দেখাবেন যে আপনারা কী করলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।